ওই মানুষটার কবরে আযাব হবে যেই মানুষটা মুসলমান এই জমিনের ভিতরে নামাজ নিয়ে অবহেলা করবে। কি নিয়ে অবহেলা করবে? নামাজ নিয়ে অবহেলা করবে। নামাজে যে অলসতা করবে, নামাজ নিয়ে অবহেলা করবে, নামাজ নিয়ে গাফলাতি করবে, তার কবরের মধ্যে আযাবকে ত্বরান্বিত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়লে কবর আযাব মাফ হয়। নামাজ নিয়ে অলসতা করলে, গাফলাতি করলে কবরে কি হয়? আযাব হয়। এই জন্য আল্লাহ পাক বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই নামাজির। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই কপাল পোড়া নামাজ নিয়ে গরিমসি করে, নামাজ পড়তে চায় না, এমন কপাল পোড়া সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? সংসার করতে করতে 30 বছর কাটাইলা, রাজনীতি পেটনীতি করতে করতে, ব্যবসা নীতি করতে করতে আরো 20 বছর কাটাইলা, এরপরে বুড়া হয়ে গেলা। এখন মেয়ের বাড়ি গিয়া দুঃখের গল্প কও, বউ আমারে দেখতে পারে না। এখন বাড়ির কাছে গিয়া দুঃখের গল্প কও, জামাই আমারে পছন্দ করে না। এখন আরেকজনের কাছে গিয়া দোস্তের কাছে গল্প কও, বউ আমারে গরম পানি করে দেয় না। এই দুঃখের গল্প কইতে কইতে হঠাৎ করে আজরাইল যখন রুহুটা বাইর করে নিয়ে যাবে, তুমি যখন কিয়ামতের ময়দানে গিয়া দাঁড়াইবা, দেখবা জান্নাতের চাবি আনতে তোমার মনে নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? বেহেশত আজা কে আজারে নাবাসাদ, বেহেশত আজা কে আজারে নাবাসাদ, কাছে রাবা কাছে কারে নাবাসাদ। নামাজ হলো বেহেশতের চাবি। সংসার করতে গিয়া নামাজের কথা মনে নাই, রাজনীতি করতে গিয়া নামাজের কথা মনে নাই, দুঃখের গল্প বলতে বলতে রোজার কথা মনে নাই, হজের কথা মনে নাই, যাকাতের কথা মনে নাই। এ কপাল পুরা জান্নাতের ঘেটে দাঁড়াবি ঠিকই, আখিরাতে হাসরের ময়দানে দাঁড়াবি ঠিকই, জান্নাত চোখে দেখবি, কিন্তু দেখবি দরজায় তালা মারা, চাবির নাম হলো নামাজ। আরে সব নিয়ে আসলাম, এত লক্ষ হাজার হাজার সময় কাটাইলাম, এত বছর কবরে কাটাইলাম, এত বছর দুনিয়ায় সংসার করে কাটাইলাম, 30 বছর আড্ডা করে কাটাইলাম, 20 বছর প্রেম করে কাটাইলাম, আর 40 বছর পড়াশোনা করে কাটাইলাম, রাজনীতি করে আরো 10 বছর কাটাইলাম, কিন্তু সব করলাম। সংসার করতে গিয়ে তো নামাজের কথা বলে গেছি, চাবি আনতে আমার মনে নাই। এখন তুমি চাবি খুলতে পারবা না, খোদার জান্নাতেও যাইতে পারবা না। কথা ঠিক না ব্যাটিক জোরে কর? এ যুবক ভাই, তোর হাতে পায়ে তোরা বলে যায়। এই জন্য আল্লাহর নবী কয় 3 নম্বরে ওই মানুষের কবরে আযাব, যেই মানুষটা নামাজ নিয়ে কি করেছে বলেন? অলসতা করছে। আজান হয়ে গেছে, ইমাম সাহেব কয় চলেন মসজিদে যাই। কয় হুজুর যান তো, আসতেছি। আবার মাঝে মাঝে কয় আমার লুঙ্গিটা ভালো না। কি কয়? লুঙ্গিটা ভালো না। কি ওয়াজ করলে আপনারা যে ভালো হইবেন আমি সেই বিষয়ে জানি না। কি কয়? লুঙ্গি ভালো না। দোস্ত কয় কিরে যাস না কে? কয় দূর, এই ইমাম ভালো লাগে না, ইমাম পাল্টা। আছে না নাই? এই হুজুর না হয় যদি আরেক হুজুর হইতো তাহলে ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। যে বলে আমার ইমাম ভালো না, এখানে যদি মক্কা মদিনার ইমাম আনে, ওই কপাল পোড়া নামাজে যাবে না। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, ও বুড়া বাবা, তোমার হাতে পায়ে ধরা বলি রে বাবা, নামাজ নিয়ে গরিমসি করিস না। রাত্র 2টায় বান্ধবী মিস কল দিছে। বান্ধবী কি দিছে? এই যুবকরা, তবে কষ্ট হইব নি? একটু বান্ধবীর কথা শোনাই, তাহলে তবে ঘুম ভাঙবো। রাত্র 2টায় কে মিস কল দিছে? বান্ধবী। পুন করে ছোট্ট একটু মিস কল। হঠাৎ প্রস্রাব করতে ওইটা দেখে বান্ধবীর মিস কল, সাথে সাথে কল ব্যাক করে কয় সরি, ঘুমায় গেছিলাম, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, ঘুমায় গেছিলাম, কল ব্যাক করতে মনে ছিল না। সাথে সাথে কি বলে? সরি বলে। বান্ধবীরা কি ডাইরেক্ট কল দেয় না মিস কল দেয়? ওরা বেশিরভাগই মিস কল দেয়, রিকোয়েস্ট কল দেয়। আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, আমি তো তোর একজন বন্ধু, আমি আল্লাহ তোরে ফজরের সময় ডাকছিলাম, আমি তোরে মিস কল দেই নাই, আমি ডাইরেক্ট কল মারছিলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। তুই আমার কলটা দেখাও দেখোস নাই? ফজরের পর যখন তোর ঘুম ভাঙছে, একবার সরি কস নাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, ফজর পড়তে পারি নাই।
একবার সরিও আমারে জানাস নাই, আমি জোহরেও তোরা ডাকছি, জোহরেও তোরা ডাইকা পাই নাই, ভাবছি খেতে গেছস বাসায় আসরের নামাজ পড়বি, তখন আমারে সরি কস না, একবার আস্তাগফিরুল্লাহ কস না, আমার ঘরেও যাস না, আমার কলটাও রিসিভ করস না, আমি আল্লাহ আসরেও তোরা ডাকছি হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, আমি আল্লাহ তখনও তোরা কল দিয়া পাই না, একবার সরিও বললি না। 1 বছর ডাকছি, 2 বছর ডাকছি, 5 বছর ডাকছি, 10 বছর পর্যন্ত ডাকলাম, বান্ধবীর সাথে 3 দিন কথা না বললে বান্ধবী অভিমান করে, তোর মতো বন্ধু আমার দরকার নাই, এই কলেজে আমার বন্ধুর অভাব নাই, ঠিক না ভাই ঠিক? বান্ধবী আরেকটা বন্ধু ধরে, কিন্তু আল্লাহ কা গোলাম, 1ম বছর ডাকলাম, ডাকে সারা দিন না, তারপর আমি কল দেওয়া বন্ধ করি নাই, তোর সাথে আমি প্রেম করা বন্ধ করি না, আমি প্রতি বছর ডাকতেছি, আমি সকালেও ডাকলাম, দুপুরেও ডাকলাম, পরের দিনও ডাকলাম, মাসের পর মাসে ডাকলাম, তোর বয়স 70 বছর হয়ে গেল গোলাম, এখনো ডাকে সারা দাস না, এখন দাঁত পড়ে গেছে, এখন চোখে দেখোস না, ডাক্তার বলছে তুই ক্যান্সারের রোগী, এখন দেখছ ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, হঠাৎ কইরা তুই বিপদে পড়ে গেছিস, ইমাম সাহেব রেজা কস, ইমাম সাহেব এখন আমি কি করতে পারি? ইমাম সাহেব কয় তওবা কর, আল্লাহর কাছে মাপ চাও। হঠাৎ করে 70 বছর পরে মসজিদ আইসা একদিন একটু চুপে চুপে কইয়া ফেলাইছো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক 70 বছর পরে কলটা রিসিভ করে, অভিমান করে না বান্দা, 70 বছর ডাকলাম কেন শুনলি না? আল্লাহ অভিমান করে না, আল্লাহ সব অভিমান ভুলে গিয়ে বান্দারা ডাক দেখা, বান্দা এখনো তুই আমারে ডাক দিলি, আমি আল্লাহরে ভুলস তাই, বান্দা আয় আয়, আমার রহমতের দুয়ারটা খোলা, আমি তোর 70 বছরের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ জান্নাতের দুয়ারটা খুলে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, অতীতে ভুল করে ফেলাইছস, জিনা করে ফেলাইছস, গুনাহ করে ফেলাইছস, জুয়া খেলছস, সুদ খাইছস, মদ খাইছস, এ যুবক এখনো হাতে পায়ে ধরে বলি, তুই যদি এই মজলিসে মাথাটা নত কইরা এখনো যদি কথা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করবে না, মাফ করে দাও, আমি কসম দিয়া বলি এই মজলিসের মধ্যে তার অতীতের সব গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আর জোরে বলেন না তিনি কে? এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে লোক দেখানি নামাজ তোমাকে আমাকে বাবা বাঁচাইতে পারবে না, কবরের মধ্যে আযাব ত্বরান্বিত করে দিবে, কথা ঠিক কি না? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال النبي صلى الله عليه وسلم استنزهوا عن البول فإن عامة عذاب القبر منه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। এক অন্ধ ভিক্ষা করে, অন্ধ চেনেন তো, যে একবারই চোখে দেখে না, অন্ধ একরকম, কানা আরেক রকম। কানা মানে এক চোখে দেখে, আরেক চোখে দেখে না, আর অন্ধ মানে যে একেবারেই দেখেন আর কি। তো এই অন্ধ ভিক্ষা করে আর কি, কত কিছুই তো চায় কিন্তু পায় না। তো
তো অন্ধ চিন্তা করছে এইভাবে ভিক্ষা করে তো আর ভাগ্যের পরিবর্তন ঘটবে না। তো উনি কোনো রকম এক বয়ানে গিয়ে শুনছে যে ইসমে আজম পড়ে দোয়া করলে কি হয়, দোয়া কবুল হয়। আর ইসমে আজম জানে কে? কয় ইসমে আজম জানে হযরতে খিজির আলাইহিস সালাম। ইসমে আজম কে জানে? এই জন্য এখন ওই অন্ধ ভিক্ষা বৃত্তি চাইরা খালি একটাই পেরেশানি, আল্লাহ একটু খিজিরের লগে দেখা করায় দাও। কার সাথে? খিজিরের সাথে। কারণ খিজিরের লগে দেখা হইলেই তো আমার কি হয়ে যাব, দোয়া কবুল হয়ে যাবে আর কি। মানুষ যে যেই জিনিস নিয়ে মুজাহাদা করে, যে যেই লাইনে আগাইতে চায়, আল্লাহ তারে সেই লাইনে কি করে দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে যেই লাইনে মুজাহাদা করে আল্লাহ সেই লাইনে তার কি বাতলায় দেয়, রাস্তা বাতলায় দেয়। তো একদিন হঠাৎ করে স্বপ্নের মধ্যে খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, যেমন কল্পনা তেমন কাজ। খিজির আলাইহিস সালাম বলতেছে, এই তুই আমার এত খোঁজস কে? কয় হুজুর আপনার থেকে একটা দোয়া নিব, এই জন্য খুঁজতেছি। আচ্ছা তোর দোয়া কবুল হবে, তবে একটা শর্ত আছে। কয় কি শর্ত? কয় তুই যে কোনো একটা জিনিস চাবি আমার কাছে, যে কোনো একটা, দুইটা চাইতে পারবি না, যে কোনো তুই একটা যা চাবি আমার আল্লাহ তোরে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। কালকে করেন সবাই, যা চাবি তাই পাবি, তবে কয়টা? একটা। অন্ধ চিন্তা করে, অন্ধ মানুষ দেখি না চোখে, কি দরকার? চোখ দরকার, তাই না? চোখে দেখি না, চোখ দরকার। আবার অন্ধ দেখা মানুষ মেয়েও দেয় না, বিয়া শাদিও করতারি না, আবার বউ দরকার। আবার ভিক্ষা করে খায় গরিব মানুষ, দুই চারটা ঘর বাড়ি একটু জমি সম্পদেরও দরকার। আবার চিন্তা করে কবরে তো যাওয়াই লাগবো, তারপর ইমানটা নিয়ে মইরা জানি খোদার জান্নাতেও যাইতারি, এটাও দরকার। কোনটা থুইয়া কোনটা সামু, পড়ছে বিপদে অন্ধ আর কি। আনন্দ কয় হুজুর আপনি বেশি না, আর একখান দোয়া একটু বাড়ায় এখন আল্লাহরে। দুইটা দোয়া জানি আল্লাহ কি করে, আমার কবুল করে। ওর চিন্তা হলো একটা দুনিয়ার লেগে, আর একটা খালি একটু কন আল্লাহ জানে তোর একটাও কবুল হইতো না। তোর কইছি না যে কোনো একটা, একটা চাবি, দুইটা চাইতে পারবে। আপনারা জানেন যারা একটু প্রতিবন্ধী হয়, বিকলাঙ্গ হয়, যারা একটু সাইজে একটু মানে উল্টাপাল্টা হয়, এদের মাথায় বুদ্ধি থাকে কি একটু বেশি। অন্ধ কয় কি করতে পারি, চিন্তা করে গেছে আর কি। কয় তাইলে একটু সময় দেন, একটু ভাইব্যা চিন্তা কইতেছি কি চামু আর কি। অনেকক্ষণ পরে ভাইব্যা চিন্তা, এবার অন্ধ ডাক দেয়া কয় আমার দোয়াটা কবুল হইব তো? কয় হ্যাঁ হবে, একটা চাবি আল্লাহ কবুল করবে। আচ্ছা তাহলে আমি বলি, আপনি একটু খেয়াল করে শুনেন। কয় বল কি চাস? আল্লাহ তাআলা যেন আমাকে স্বর্ণের খাটে বসাইয়া, দুইটা চোখ মেল্লা চাইয়া, বউ পোলাপান নাতি নাতকুর লইয়া, চাইটা ডাইল ভাত খাইয়া, ইমান নেয়া মইরা জানি খোদার জান্নাতে যাইতে পারি। অন্ধ তুই তো কিছুই বাদ থাস নাই, কিছু বাদ রাখছে কন? তো আমার ওরা কেরানীগঞ্জে বিষয়বস্তু দিছে দুনিয়া ও আখেরাত, কিছু বাদ থইছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এরা বুদ্ধিমান, আর আমার শুধু কি দিছে, আখেরাত দিছে। আল্লাহ তাআলা এই আশা এবং বসা আমাদের দুনিয়া ও আখেরাতের কামিয়াবির জরিয়া করেন, সবাই বলে আমিন। মানুষের জিন্দেগিতে দুইটা পার্ট, একটা পাখির দুইটা ডানা থাকে না। মানুষের জীবনটা, মানুষের জিন্দেগিটার পার্ট কয়টা? একটা দুনিয়া আর একটা আখেরাত। আমি প্রথমে আপনাদেরকে একটু দুনিয়ার আখেরাতের একটু পরিচয় করায় দিই। জানেন কিন্তু বুঝেন না আর কি, এই জন্য একটু পরিচয় করায় দিই। একটা পার্ট হলো দুনিয়া, আর একটা পার্ট হলো কি, আখেরাত। দুনিয়ার শুরু যেমন আমাদের এই যে 24 ঘন্টা আল্লাহ যে একটা হায়াত দিছে আমাদেরকে, দুইটা পার্ট কিন্তু, একটা দিন আর একটা রাত। কথা কিন্তু খুব মনোযোগ দিতে হবে। একটা দিন আর একটা কি, রাত। দিনের শুরু হয় বেলা ওঠার পর থেকে, দিনের শুরু হয় ডুবা পর্যন্ত। কোন পর্যন্ত? ডুবা পর্যন্ত। রাত শুরু হয় বেলা ডুবা থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, তাই না? আচ্ছা, তো আপনার আমার দুনিয়াটাও শুরু হয় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত।
দুনিয়া কত দিনের? জন্মের পর থেকে নিয়ে এখন পর্যন্ত মৃত্যু পর্যন্ত। এটা হলো দুনিয়ার জিন্দেগি, দুনিয়ার পাঠ। আরেকটা পাঠ হলো মৃত্যু থেকে নিয়ে একেবারে জান্নাত পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না সবাই? মৃত্যু থেকে নিয়ে এখন পর্যন্ত জান্নাত পর্যন্ত, এটা হলো দ্বিতীয় আরেকটা পাঠ। ওটাকে বলে আখেরাত। ওটাকে কি বলে? আখেরাত। দুনিয়ার জিন্দেগির আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কয়েকটা পাঠ থাকে, কয়েকটা ফসল থাকে ধরে নেন। যেমন একটা হলো শিশুকাল, শৈশবকাল, তাই না? বাচ্চা, শিশুকাল। আরেকটা হলো কি? যৌবনকাল। আরেকটা হলো বুড়াকাল, বৃদ্ধকাল, তাই না? তিনটা কাল আছে আর কি। শিশুকালটায় আমরা কিন্তু নিজে স্বয়ং সম্পূর্ণ না, পরনির্ভর, তাই না? শিশুকালে একটা বাচ্চা জন্ম কি নিজে নিজে হইতে পারছে? আরেকজনের কি লাগছে? সহযোগিতা লাগছে। দুনিয়া আসার পরও নিজে খাইতে পারে নাই, আরেকজনের কি লাগছে? সাহায্য সহযোগিতা লাগছে, লাগছে না? হ্যাঁ। শুরুটাও হয়েছে কি দিয়া? পরনির্ভর, আরেকজনের উপর নির্ভর করে। শেষটাও পরনির্ভর। বুড়া হয়ে গেলে বুড়া মানুষ একা হাঁটতে পারে না, ডাইনে গেলে বামে পড়া যায়, উঠতে গেলে বায়ু বের হয়ে যায়, খাইতে গেলে গাল বায়া পড়া যায়, চাবাইতে পারে না। আহারে, তখনও কি একটু সেইসা দাও, একটু ধরো আমার, একটু পানি আগায়া দাও, কলটা চাইপা দাও, তখনও পরনির্ভর হয়ে যায়। মাঝখানে শুধুমাত্র আমরা মনে করি যে আমরা ওই সময় স্বয়ং সম্পূর্ণ, সেটা হলো যৌবনকাল। সেটা হলো কোন কাল? যৌবনকাল। খুব খেয়াল করবেন কথাগুলো। এটা গেল দুনিয়ার পাঠ। শুধু দুনিয়ার পাঠটা আপনাদেরকে একটু বুঝাইলাম আর কি। আরেকটা হলো আখেরাতের পাঠ। আরেকটা কিসের পাঠ? আখেরাতের পাঠ। এই আখেরাতের পাঠটা আবার 9টা স্তরে বিভক্ত। কয় স্তরে বিভক্ত? 9টা। একটার দুইটা না, কয়টা? 9টা স্তরে বিভক্ত। আপনাদের বুঝার জন্য গ্রামের মানুষ অতি সহজে যেন আপনারা বুঝতে পারেন, এই জন্য শুধু কথাগুলি ভাঙ্গা ভাঙ্গা বলা। আখেরাতের পাঠটা কয় ভাগে বিভক্ত? পিছনের ভাইরা মনে হয় বোঝে না, সবাই বুঝতেছেন তো? আখেরাতের পাঠ কয় ভাগে বিভক্ত? 9 ভাগে বিভক্ত। আখেরাতের জিন্দেগি শুরু হয় কি দিয়া? মৃত্যু দিয়া। আখেরাতের জিন্দেগি শুরু হয় কি দিয়া? সবাই বলেন, কি দিয়া? আচ্ছা, এই মৃত্যু থেকে পালায়ন করতে পারবেন, মরণ হবে না, এখানে এমন কে আছেন? একটু হাত উঠান তো। কি একজনও নাই? সবাই মরবেন? আল্লাহ, এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় 100 বছর পরে এখানে যারা আছে কাউরে খুঁজে পাওয়া যাবে? 100 বছর আগের মানুষ যারা ছিল এখানে কেউ আছে? কেউ নাই। চেয়ারে বসেন, চলে যাবেন? তো আখেরাতের জিন্দেগি শুরু হয় কি দিয়া ভাই? মৃত্যু দিয়া। হুজুর চলে যাবে বলছে না কি? খুব সুন্দর ওয়াজ করছে, তাই না? আল্লাহ তাআলা হুজুরের হায়াতে, কণ্ঠে, এলেমে, আমলে আল্লাহ আরো বরকত দান করুক, কারণ আমিন। তো আখেরাতের জিন্দেগি শুরু হয় কি দিয়া ভাই? মৃত্যু দিয়া। আর এই মৃত্যু থেকে বাঁচার রাস্তা এবং পথ ধনীরও নাই, গরিবেরও নাই, ক্ষমতাশীলেরও নাই, মাজলুম যে তারও নাই, আলেমেরও নাই, আওয়ামেরও নাই, নারীরও নাই, পুরুষেরও নাই। সকলেই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। মৃত্যুর হাতে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। তো এই মৃত্যু দিয়ে আপনারা আমার হায়াতে জিন্দেগি শুরু হবে। এটা হবে 1 নম্বরের পাঠ। সবার জীবনে মৃত্যু আসবে, সবার জীবনে মৃত্যু আসবে। 2 নম্বরের পাঠ হলো কবর। একটু মুখস্থ করেন, সবাই আমার দিকে নজর করেন। 1 নম্বরে কি? 2 নম্বরে কবর। 3 নম্বরে হলো কিয়ামত। 3 নম্বরে কি? কিয়ামত। 4 নম্বরে হাসর। 4 নম্বরে কি? হাসর। 5 নম্বরে হলো মিজান। 5 নম্বরে কি? মিজান। 6 নম্বরে পুলসিরাত। 6 নম্বরে পুলসিরাত। এরপরে হলো 7 নম্বরে হলো শাফাত। 7 নম্বরে কি? শাফাত। 8 নম্বরে জান্নাত। 9 নম্বরে জাহান্নাম। তাহলে আখিরাতের যে
জগৎটা আছে, আখেরাত যেটা আছে, এটা কয়টা পার্টে বিভক্ত? 9টা। আমি যেগুলো বলছি এগুলো আছে না নাই? এগুলো বিশ্বাস করার নামই হলো ঈমান। এগুলো বিশ্বাস করার নামে কি? ঈমান। আর যেগুলো বিশ্বাস করবে না সে কি? বেঈমান। বেঈমানরা আখেরাত কি করে না? বিশ্বাস করে না। তো আমরা মনে করি আমাদের জিন্দেগি, যারা নাস্তিক তারা মনে করে এই যে জন্ম থেকে মৃত্যু এতটুকুই হলো বলে আমাদের জিন্দেগি, আর বাকি জিন্দেগি বলতে কিচ্ছু নাই। অথচ এটা তো ক্ষণিকের, আসল জিন্দেগি হবে কখন থেকে শুরু? মৃত্যু থেকে। মৌত কে সুম জাহায় গাফেল ইখতিতামে জিন্দেগি, মৌত को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी। তুমি মনে করছো মরে গেলাম তো শেষ হয়ে গেলাম, না, মরার দ্বারাই তোমার আসল জিন্দেগি কি হলো? শুরু হলো। আসল জিন্দেগি মৃত্যুর পর থেকে কি হবে? শুরু হবে। তো এই যে 8টা 9টা স্তর আখেরাতের, আমি এই প্রত্যেকটা পার্ট নিয়ে সামান্য একটু কথা বলবো আর কি। প্রথম স্তরের নাম কি? মরণ। এই মরণ থেকে দুনিয়ার কেউ পালাইতে পারে নাই, আমিও পারবো না। আপনার দাদাই পারছে, বাবাই পারছে, পরদাদায়, কোনো নবী, কোনো রসুল, কোনো ওলি, কোনো শক্তিধর কেউ পারে নাই। কারণের মতো এত বড় সম্পদশালী তাকেও কি করতে হয়েছে? মরতে হয়েছে। ফেরাউনের মতো শক্তিশালী তাকেও কি করতে হয়েছে? মরতে হয়েছে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকটা জীবকেই মৃত্যুর স্বাদ কি করতে হবে? আস্বাদন করতে হবে। আর মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন হবে। সাকরাতুল মাউত ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মরণ যে আসবে এটা হলো কি? সত্য। আর সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যে হবে এটাও কি? সত্য। মৃত্যুর যন্ত্রণা থেকে আমার নবীজিও রেহাই পায় নাই। মৃত্যুর যন্ত্রণা থেকে আমার নবীজিও কি পায় নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর সাকরাতে মাউতের সময় ঘেমে যাচ্ছিলেন নবীজি, আঁচলটা ভিজিয়ে ভিজিয়ে নবীজিকে কপালটাকে মুছে দিচ্ছিলেন। আর নবীজি বলতেছিলেন নিশ্চয় মৌতের সাকরাত বড় কঠিন, বড় কঠিন। নবীজি যেই সাকরাতুল মাউত থেকে বাঁচতে পারে নাই, আমি আপনি কি করে সেই মৌতের সাকরাত থেকে বাঁচবো বলেন? এই চিন্তা যদি কোনো মানুষ করতো যে আমাকেও মরতে হবে, আমার রুহটাও বের হবে, তাহলে ওই মানুষটা এই জমিনে কখনো গুনাহ করতো না, নামাজ ছাড়তো না, আল্লাহর হুকুম ছাড়তো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, গালি দিত না, মদ খাইতো না, সিগারেট খাইতো না, দাড়ি কাটতো না, কোনোদিন বেগানা নারীর দিকে দৃষ্টি দিত না। ওই মানুষটা মসজিদে গিয়া সেজদায় পরে আল্লাহওয়ালা হয়ে জান্নাতি হইতো। সুবহানাল্লাহ। এই মৃত্যুর চিন্তা আমাদের ভিতরে নাই। 2 নম্বরে কবর। 2 নম্বরে কি বলেন? কবর। কবর চিনেন আপনারা? কবর চিনেন? কবর যদি চিনতেন তাহলে জমিন দিয়া হাঁটতেন আর গুনাহ করতেন না। যুবক ছেলেরা হাঁটে রাস্তার পাশে কবর আর ইয়ারফোন দিয়া গান শুনে, আছে না নাই? যুবতী মেয়েরা হাঁটে বেপরদায় চলে, আছে না নাই? কবর চিনলে এরা বেপরদায় চলতো না। যুবক দাড়ি কাইটা রাস্তা দিয়ে হাঁটতো না, মাথায় টুপি ছাড়া চলতো না, নামাজ ছাড়া বেনামাজি রাস্তা দিয়ে হাঁটতো না যদি কবর চিনতো। কখনো অজু ছাড়া চলতো না। যে কবর চিনছে সে কবর দেখাই চিৎকার মেরে কেঁদেছে। কবর চিনেছিল হযরত ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কবর চিনছেন, এই জন্য কবর দেখলেই হযরত ওসমানের চোখ দিয়া অজরে পানির ফোয়ারা বের হয়ে যেত। ওসমান এত কাঁদতেন যে তার মা বাবার মৃত্যুর পর এত কাঁদে নাই, কবর দেখলে হযরত ওসমান যতটা বেশি কাঁদতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবর কি আখিরাতের প্রথম ঘাঁটি? এই কবর যার যত ভালো হবে, কবরে যার সুখ শান্তি বেশি হবে, তার বাকি ঘাঁটিগুলো, বাকি ইমিগ্রেশনগুলো তার ভালো হবে। আল্লাহ পাক তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিবেন। সুবহানাল্লাহ। এজন্য নবী হাদিসে বলেছেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো হয়তো জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি বাগান, নয়তো বা জাহান্নামের একটি গর্ত। 2 নম্বরে কি বলেন? কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। কবর চিনলে আমরা বেপরদায় চলতে পারবো না, নামাজ ছাড়তে পারবো না, সুদ খাইতে পারবো না, গালি দিতে পারবো না, মদ খাইতে পারবো না, সিগারেট খাইতে পারবো না,
বিশ্বাস হয় না কবর যে আছে? বিশ্বাস হয়, যেটাকে আমরা আলমে বারজাখ বলি। কয় হুজুর যারা বাঘে খাইছে হাত তো কবর নাই, কয় তার রুহুটাও আল্লাহ পাক আলমে বারজাখে কি করবে, রুহুর কি নিবে, হিসাব নিবে। মুনকার নাকির সেখানেই তাকে সওয়াল করবে, যে পানিতে ডুবে মারা গেছে ওই জায়গায় তার সওয়াল হবে। এই জন্য কবর বড় কঠিন। এই কবরের ভিতরে আযাব হবে, আযাব। এ মুসলমান, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, ওই কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, ওই কবরটাকে যদি জান্নাতের বিছানা দিয়া ফুল সজ্জা বানাইতে চাও, ওই কবরে গিয়া যদি জান্নাতের নিয়ামত পাইতে চাও, তাহলে বলেন তো মুসলমান, আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানা ছাড়া ওই কবরে শান্তির আশা করা কি বলেন যাবে? কবরের ভিতরে আযাব হয় 7 কারণে। জোরে কোন কয় কারণে? 7 কারণে। 7 শ্রেণীর মানুষের কবরের মধ্যে আযাব হবে বেশি। এই জমিনের ভিতরে 7 প্রকারের মানুষ, এই 7 শ্রেণীর মানুষ যাদের কবরের আযাবগুলো ত্বরান্বিত হবে, দ্রুত কবরে আযাব হবে। এ যুবক, তোমার আমার আসল ঘাঁটি, প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে যদি মুক্তি পেয়ে যাও, বাকি ঘাঁটিতে তুমি মুক্তি পাওয়া যাইবা। পুলসিরাত তুমি বিজলির আকারে পার হইবা, ডাইন হাতে আমলনামা পাইবা, খোদার জান্নাতি হইবা। আর কবরে যদি ধরা খেয়ে যাও, সোয়ালের উত্তর যদি দিতে না পারো, মুনকার নাকির ফেরেশতা যদি সোয়াল করে, মার রব্বুকা, তোমার রব কে, ওমা দিনুকা, তোমার দিন কি, ওমান হাজার রজুল, এই ব্যক্তিটাকে তুমি তাকে চেনোনি, এই উত্তর, 3টার প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, তাহলে তোমার কবরের ভিতরে ফেরেশতারা সেখানেই তোমাকে আযাব দেওয়া আরম্ভ করে দিবে। কথা ঠিক কিনা? তো কবরের ভিতরে কয় শ্রেণীর মানুষের কবরের ভিতরে আযাব হবে বেশি? 7। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষের কবর। যুবক ভাই, আপনি কোন প্রকারের মানুষ একটু চিন্তা করেন। ওই 7 প্রকারের মানুষ থেকে আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করে। জোরে কান আমিন। যুবক ভাই, ও আমার পর্দারের মা, ও বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, ও চাকরিজীবীরা, ও কৃষক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, ও যুবকেরা, ও বুড়া বাবারা, ও কচি কাঁচা মাসুম বাচ্চারা, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা, 7 প্রকারের মানুষের কবরের ভিতরে আযাব ত্বরান্বিত করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আযাব বাড়ায় দিবে। কয় প্রকারের মানুষের কবরে? 7 প্রকারের মানুষের কবরে আল্লাহ আযাবকে ত্বরান্বিত করে দিবে। আযাব শুরু হয়ে যাবে কবরের ভিতরে। 1 নাম্বার, ওই মানুষের কবরে আযাব ত্বরান্বিত হবে যেই মানুষটা প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না, পেশাব থেকে নিজেকে কি রাখতো না, পবিত্র রাখতো না। আমি আপনাদের জীবনের অতীব জরুরি কিছু কথা বলবো, যেগুলো আপনার আমার জীবনে অতি জরুরি। প্রস্রাব থেকে যে নিজেকে বাঁচাইতো না, পবিত্রতা অর্জন করতো না, তার মানে প্রস্রাব করতো, কাপড়ে প্রস্রাব লাগাইতো, রানে প্রস্রাব লাগে, সব জায়গা নাপাক বানায়, তারপরে রাস্তা দিয়া হাঁটে, রাস্তা দিয়া চলে, সব সময় নাপাক থাকে। এই মানুষটা মরতে দেরি হবে, তার কবরে আযাব হইতে দেরি হবে না। আল্লাহর নবী বলেন, ইস্তানজিহু আনিল বাউল, এ আমার উম্মত, তোমরা প্রস্রাব থেকে বেঁচে থাকো, নাপাক প্রস্রাব থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কেননা অধিকাংশ কবরে আযাব হবে প্রস্রাব থেকে না বাঁচার কারণে। যারা প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করবে না, প্রস্রাব থেকে বেঁচে থাকবে না, আল্লাহর নবী কয় তাদের কবরের মধ্যে আযাব ত্বরান্বিত হয়ে যাবে। আল্লাহ তুমি হেফাজত করো। জোরে কান আমিন। আরো জোরে কান আমিন। তো প্রস্রাব থেকে না বাঁচার কারণে কবরে কি শুরু হবে? আযাব শুরু হবে। রাস্তা দিয়ে হাঁটতেছে হঠাৎ প্রস্রাব করতে বসছে, দিকও ঠিক নাই। অনেক সময় এমন যুবক আছে পশ্চিম দিন ক্যাবলামুখী হয়ে কি করে? প্রস্রাব করে। পূর্ব দিকে প্রস্রাব করে, পূর্ব দিকে ফিরে, তাহলে ক্যাবলার দিকে কি হলো? পিঠ হয়ে গেল। ক্যাবলার দিকে পিঠ করা এবং মুখ করা দোনোভাবেই প্রস্রাব করা জায়েজ না নিষেধ? সওয়াবের কাজ না গুনার কাজ? দাঁড়ায় প্রস্রাব করা তো সওয়াবের কাজ। হ্যাঁ, কয় কি দাঁড়ায় করা সওয়াবের কাজ না? হ্যাঁ, দেখছেন এই এক ভাই কয় শয়তানের কাজ। যুবক ভাই, কুকুরেও দাঁড়ায় প্রস্রাব করে,
শুকুরেও দাঁড়ায় প্রস্রাব করে, গরুতেও দাঁড়ায় প্রস্রাব করে, গাধায়ও দাঁড়ায় প্রস্রাব করে, ছাগলটাও দাঁড়ায় প্রস্রাব করে, শুকুরটাও দাঁড়ায় প্রস্রাব করে। তুই মানুষ আশরাফুল মাখলুকাত বিনা ওজরে যদি দাঁড়ায় প্রস্রাব করস, তাহলে বুঝতে হবে তুই কুকুর আর শুকুর আর হাইওয়ান জানোয়ার থেকেও তুই একটা খারাপ। কথা ঠিক কিনা? কথাগুলো আপনাদের গায়ে লাগতে পারে, কষ্ট লাগতে পারে, কিন্তু আমি তো আমার বানানো কথা কই না, আমি তো কোরআন হাদিসের কথা বলছি। ঠিক না ব্যাটিক জোরে কর। কুকুরেও দেখবেন প্রস্রাব করার সময় পাও একটা উঁচা করে লয়। কেন উঁচা করে? পায়ে জানি প্রস্রাব না লাগে। এক পা উঁচা করে তারপরে কুকুরে প্রস্রাব করে, সেলু মেশিন চালু করে। ঠিক না ভাই? ঠিক। পাও একটা উঁচা করে এরপর কি করে? সেলু মেশিন স্টার্ট করে, গাছের গায়ে লাগায়, জঙ্গলের মধ্যে দেয়, খালি জায়গায় প্রস্রাব করে না। যদি আবার সিটটা গায়ে আসে, কুকুরেও বোঝে। যুবক ভাই, কুকুরেও তার গায়ে প্রস্রাব লাগাইলো না। তুই মানুষ হয়ে আশরাফুল মাখলুকাত, তোর গায়ে ফেরেশতা থাকে, তোর গা যদি নাপাক থাকে, তোর গায়ে প্রস্রাব, তোর জামায় প্রস্রাব, তোর লুঙ্গিতে প্রস্রাব, তোর প্যান্টে প্রস্রাব। ওই দিন এক যুবকরে বললাম, ভাই নামাজ আসো। কয় হুজুর আমার লুঙ্গি নাপাক। কি কয়? মাঝে মাঝে দাওয়াত দিলে তবলিগ ওয়ালারা যদি দাওয়াত দেয়, কয় হুজুর আমার শরীরটা ভালো না। কে তোর মাসিক হইছে নি? যুবক মানুষ কি কয়? আমার শরীর ভালো না। যুবক ভাই, বেজার হইস না, রাগ করিস না। তোর পকেটে যদি আধা কেজি ওজনের মোবাইল ঢুকায়, পকেটে আছে না নেই? মোবাইলের ওজন কত? কম হইব না, একবারে 500 গ্রামের কম না। এবারে এই পকেটে একটা, ওই পকেটে আর একটা মানি ব্যাগ ঢুকাইছে 300 গ্রাম। মানি ব্যাগ ঢুকাইছে কয়শো গ্রাম? এটার মধ্যে আবার কাঠ। কাঠ তো কাঠ, আবার বিও কাঠ ঢুকাইছে, বিও কাঠ। নায়ক নায়িকাদের ছবি দেওয়া ফুলাইছে। এরপর ওটার পকেটের মধ্যে ঢুকাইছে। একটা মানি ব্যাগ ঢুকাইতে তোর কষ্ট লাগে না, আধা কেজি ওজনের একটা মোবাইল ঢুকাইতে কষ্ট লাগে না, কিন্তু 2টা টিস্যু ঢুকাইতে তোর কষ্ট লাগে। তুই একটা কপাল পোড়া। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। একটা টিস্যু রাখতে পারস না সাথে তুই। ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। নবী আমার ডাক দেখা উম্মত, যারা প্রস্রাব থেকে নিজেকে হেফাজত করে না, প্রস্রাব থেকে বাঁচে না, নাপাকি থেকে শরীরকে পবিত্র বানায় না, এই মানুষগুলো কবরে গেলে তাদের কবরে জাহান্নামের আযাব শুরু করে দিবেন। যিনি তিনি কে? আল্লাহ, তুমি ওই কবরের আযাব থেকে হেফাজত করো। জোরে কান আমিন। আছে না নাই? দোজাহানের নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী একদিন রাস্তা দিয়া যায় সাহাবায়ে কেরাম সাথে। নবীজি যেখানে যাইতেন তার পিছনে পিছনে কারা যাইতেন? সাহাবায়ে কেরাম। নবীর পিছে সাহাবীরা যাচ্ছে। হাদিস শরীফের মধ্যে আছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ফায়ুআযাবান। আল্লাহর নবী কয়, আমি একদিন 2টা কবরের পাশ দিয়া পার হইলাম। আমি পার হওয়ার সময় দেখলাম দোনোটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেন, আমি একদিন 2টা কবরের পাশ দিয়া যাইতেছি। আমার নবী ডাক দেখা, সাহাবীরা রে, আমি মুহাম্মদ তাকায় দেখলাম দোনোটা কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব। ও সাহাবীরা, আমি মুহাম্মদ যা দেখি তোরা তা দেখোস না। বলেন তো, আমার নবী যা দেখে আমরা কি তা দেখি নাকি? নবীকে দেখায় যিনি তিনি কে? গায়েবের খবর নবীকে জানায় যিনি তিনি কে? তাহলে কোনো মানুষ গায়েব জানে না, কোনো নবী গায়েব জানে না, কোনো অলি গায়েব জানে না, কোনো পীর গায়েব জানে না। গায়েবের মালিক একজন, যিনি তিনি কে? এই জন্য আল্লাহ কয়, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি জানায়া দেন, আসমান জমিনের ভিতরে কেউ গায়েব জানে না, একজন মাত্র গায়েব জানেন। তিনি কে? আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। তো নবীরে আল্লাহ দেখাইছে। নবীরে কে দেখাইছে? আল্লাহ। পারে কি পারে না? যুবক ভাই, দুনিয়ার আলট্রাসোনোগ্রামের মেশিন দিয়া যদি আপনি ভিতরে কি আছে, ইমিগ্রেশনের মধ্যে যদি আপনার ব্যাগের মধ্যে কি আছে এটা দেখতে পারেন, তাহলে কবরের মধ্যে কি আছে এটা বুঝে আল্লাহ দেখাইতে পারে না। তার নবীর এই ক্ষমতা বুঝে আল্লাহর নাই। কথা কয় না? আল্লাহর নাই। রাস্তা দিয়ে চলি হাইওয়েতে, 2-3 মাইল দূর থেকে দেখি পুলিশ ক্যামেরা ফিট করে রাখছে। একদিন ড্রাইভার দেখি এমন ব্রেক করছে, কিরে এত ব্রেক? হুজুর ওই যে ক্যামেরা নিয়ে দাঁড়ায় রয়েছে। তুই তো ক্যামেরায় তোর গতি কেমনে ধরবো? হুজুর ওটা ফিট করলেই
2-3 মাইল দূর থেকে আমি কততে গাড়িটা টানতেছি, 80-র উপরে টানলে আমার কি দিয়ে দিব? মামলা। এখন তো এই যে এক্সপ্রেসওয়ে রোডের মধ্যে মাঝে মাঝে দেখবেন কিছু খুঁটি গাইরা মেশিনপত্র সব অটো মামলা হয়ে যাবে আর কি। 80-র উপরে গাড়ি টানলে কি হয়ে যাব? মামলা। দুনিয়ার প্রযুক্তি দিয়া যদি মাবা 1 মাইল 2 মাইল দূর থেকে তোমার গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে পারে, দুনিয়ার মেশিন দিয়া যদি তোমার পেটের ভিতরে কি আছে এটা যদি যাচাই করা যায়, ওই কবরের ভিতরে আযাব চলে, আল্লাহ তার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহকে এটা দেখাইতে পারে কি পারে না? এ যুবক ভাই, নবীজি ডাক দেখো সাহাবীরা, তোরা তো জানোস না রে সাহাবীরা কেন আযাব চলে? আমি যা দেখি তোরা তা দেখোস না। আযাব চলার 1 নম্বরের কারণ হলো ইম্মা আম্মা আহাদুহুমা, এই দুইজনের একজনের কবরে কেন আযাব হয় জানোস নে? আম্মা আহাদুহুমা ওয়াহুয়া লা ইয়াস্তানজিহু মিনাল বাউল, একজন প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না, প্রস্রাব করে ঢিলাকুলু ব্যবহার করতো না, প্রস্রাব করে অমনি ঝাড়া দিয়া দাঁড়ায়া যাইতো। আছে না নাই? সব সময় কাপড়টা নাপাক, সব সময় কাপড়টা নাপাক। এ যুবক ভাই, ও বুড়া বাবা, কি বলবো দুঃখের কথা। গত 2 বছর আগে আমার মসজিদ মিরপুরে এক ভদ্রলোক মারা যায়। তার এক সন্তান ছিল বিদেশের বাড়িতে পড়াশোনা করছে, স্টুডেন্ট ভিসায় গিয়া লম্বা টাইম বিদেশের বাড়ি। তার বাবার জানাজাটা আমি নিজে পড়েছি। 1 সপ্তাহ পরে ছেলে আমার কাছে আসছে দোয়া চাইতে, হুজুর মসজিদে একটু বাবার জন্য দোয়া করবেন। আমি তার জন্য দোয়া করব, নামটা লেখলাম খাতায়। এরপর আমার রুমের মধ্যে কতক্ষণ সময় বসে আছে, এই ছেলেটা কি যেন বলতে চায়, কাজুমাজু করে। আমি বুঝলাম সে মনে হয় কিছু একটা জিজ্ঞাসা করবে আমাকে। আমি বললাম কি জানতে চাও বলো। স্টুডেন্ট মানুষ, ছাত্র মানুষ, যুবক মানুষ আমার ডাক দিয়া ওস্তাদ, আপনার কাছে আমার একটা জিনিস জানার ছিল, যদি কিছু মনে না করেন। আমি বললাম না, কিছু মনে করবো না, তোমার কি জানতে মনে চাই তুমি বলো। হুজুর আমরা তো জেনারেল শিক্ষায় শিক্ষিত, দেশেও পড়ছি বাহিরেও পড়েছি। হুজুর স্কুল লেভেল শেষ করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, ভার্সিটি সব শেষ করেছি। হুজুর একটা কথা জানতে বড় ইচ্ছে হয়, বিদেশের বাড়িতে ছিলাম, নামাজের তেমন কোনো খোঁজ খবর ছিল না। হুজুর অজু তহারাত কি জিনিস অতটা ভালো করে বুঝি না, তবে হুজুর আমি তো কখনো প্রস্রাব করে কখনো ঢিলা কুলুপ কি জিনিস এটাও বুঝি না, নেইও না, অভ্যাসও নাই। সবসময় বিদেশের বাড়িতে আমরা সব কিছু তৈরি করা হলো দাঁড়ায় প্রস্রাব করার মতো, আমরা ওইভাবেই চলি হুজুর। কিন্তু আমি সব সময় যেই প্যান্টটা পরি, আমি যেই শার্টটা টি শার্টটা গায়ে দেই, আমার বাবা যেদিন মারা যায় আমি তো ওই প্যান্টটা পরেই জানাজা পড়ছি। হুজুর বলেন আমার বাবার জানাজা হয়েছে নি? ছেলেটার কথায় যেন আসমানটা ভাঙে আমার মাথায় পড়তেছিল। আমি যেন আর সইতে পারলাম না। আল্লাহ, বাবার এর থেকে আর বিপদ কি হয়? বাবার ইন্তেকাল হয়ে গেছে, সন্তান জানাজা পড়বে, ওই সন্তান সব সময় ঢিলা কলুপ ছাড়া যেই প্যান ইউজ করে ওই প্যান না পাক প্যান নিয়ে বাবার জানাজা পড়ছে। নামাজের জন্য পূর্ব শর্ত হলো শরীর পাক, কাপড় পাক। নামাজের শরীর পাক না হইলে নামাজ হবে নি, কাপড় পাক না হইলে নামাজ হবে নি, সতর এ বাবা নামাজের জায়গা পাক না হইলে নামাজ হবে নি। 13 ফরজের ভিতরে বা প্রথমটাই সে কি করে দিছে, ছাইরা দিছে। আমার চোখ দিয়া পানি গড়াইতেছিল। আমি বললাম যুবক, এতটুক শিক্ষাও বুঝি তুমি পাও নাই যে তোমার কাপড় পাক না হইলে তোমার নামাজ হবে না? বাবা তো কবরে। আমার হাত জড়ায় ধরছে, হুজুর এখন কি আবার জানাজা পড়ার সুযোগ আসেনি? আমি বললাম 1 সপ্তাহ আগে তোমার বাবা কবরে। যুবক, কামটা কি করলা? বাবার চির বিদায়ের সময় তুমি বুঝি নাপাক অবস্থায় বাবারে কবরে রাখলা। হুজুর আমি কি বলবো, আমি তো ওই প্যান্টটা পরে বাবার কবরে নামছিলাম। এ যুবক, কেমন সন্তান বানালি? নাপাক প্যান নিয়া যদি তোর কবরে নামে ফেরেশতা পালায়া যাবে রে যুবক। তোর হাতে পায়ে ধরে বলি রে বাবা, কেন তুই পাক থাকতে পারস না? কেন তুই না পাক? কেন তোর ইমানকে পাক বানাস না? কেন তোর পোশাক পাক বানাস না? কেন তোর শরীরটাকে পাক বানাস না? যে কোনো সময় তোর মরণ আসতে পারে। তোরা যদি না পাক অবস্থায় আজরাইল আইসা তোর জানটা কবজ করে, তোরে গ্রেফতার করে, জাহান্নামের রাস্তা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাবি না। কথা ঠিক না ব্যাঠিক? যারা কার আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা? ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের আযাব হবে বাবা এই প্রস্রাব থেকে না বাঁচার কারণে। যুবক ভাই, তোমাদের বলার মাকসাদ একটা, আজ থেকে শপথ করো
সাথে মোবাইল থাকুক বা না থাকুক, মানি ব্যাগ থাকুক বা না থাকুক, টিস্যু ছাড়া চলবো না। আর কোনোদিন প্রস্রাবের ফোঁটা গায়ে লাগাবো না, প্রস্রাবের ফোঁটা কাপড়ে লাগাবো না। আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন অজু ছাড়বো না। কারা কারা পারবে একটু হাত দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এ যুবক ভাই, কবরে যাইতে হবে, কিন্তু কবরে যাইবা রবের গোলাম হয়ে কবরে যাও। ওই কবরটারে জান্নাতের বাগান বানাবেন কে? তো নবীজি বললেন দুইটা কবরে আযাব চলে। কয়টা কবরে? আম্মা আহাদুহুমা লা ইয়াস্তানজিহু আনিল বাউল। প্রথম কবরওয়ালায় প্রস্রাব থেকে বাঁচতো না, এই কারণে তার কবরে আযাব। এটা আমার নবীরে জানায় দিয়েছেন যিনি, তিনি কে? না নবী বানায় কইছে? নবীজি যখন দেখলেন কবরে আযাব, আল্লাহর নবী জিব্রাইলের ডাক দেয়া কয়, ভাই জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এর কবরে আযাব হওয়ার কারণ কি? কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো নিজের পক্ষ থেকে কিছু বানায়া বলে না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিব্রাইলের অনুমতি ছাড়া কোনো কথা বলে না, আর জিব্রাইলও কোনো কথা বলে না আমার রবের পারমিশন ছাড়া। কথা ঠিক কিনা? পবিত্র যদি না থাকেন, কাপড় যদি নাপাক রাখেন, আপনার কবরেও আযাব দিবেন কে? আল্লাহ। আল্লাহ তুমি আমার সব ভাইকে আমাকেও হেফাজত করো, জোরে কান আমিন। নবীজি ডাক দেয়া কয়, সাহাবীরা, এ সাহাবীরা, আরেকটা কবরে কেন আযাব হয় জানোনি? ওয়া আম্মাল আখারু ফাহুয়া ইয়ামশি বিন নামিমা। ওই কবরওয়ালা রাস্তা দিয়ে হাঁটতো আর মানুষের নামে চগলখড়ি করতো আর গীবাত করতো। রাস্তা দিয়ে হাঁটতো আর কি করতো? গীবাত করতো, গীবাত করতো, গীবাত। দোকানে বসলে গীবাত না করলে পেটের ভাত কি হয় না? এক কাপ চা খাওয়ার মধ্যে 10টা গীবাত না করলে চা খাওয়া শেষ হয় না। এক সিগারেট খাইতেছে, গীবাত করতেছে 10টা। ও খারাপ, অমুকের মাইয়া খারাপ, অমুকের পোলা খারাপ, তুই কি? তুই কি? অমুকে খারাপ, তমুকে খারাপ, অমুক হুজুর খারাপ, অমুক মাওলানা খারাপ, অমুক ইমাম সাহেব খারাপ, অমুক মুহাদ্দিস সাহেব খারাপ, অমুকের পোলা খারাপ, অমুকের মাইয়া খারাপ, তুই কি? ওয়া হুয়া ইয়ামশি বিন নামিমা। এখন বর্তমানে চার দোকানগুলো হইল গীবাতের পার্লামেন্ট। ঠিক বললাম না? ঠিক বললাম? কিসের পার্লামেন্ট? গীবাত শেকায়েতের পার্লামেন্ট। এই দল ওই দলের বিরুদ্ধে কয়, সরকারি দল বিরোধী দলের বিরুদ্ধে কয়, বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে কয়, এক চেয়ারম্যান আরেক চেয়ারম্যানের বিরুদ্ধে কয়, এক মেম্বার আরেক মেম্বারের বিরুদ্ধে কয়, এক দোকানদার আরেক দোকানদারের বিরুদ্ধে কয়, এক নেতা আরেক নেতার বিরুদ্ধে কয়, এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে কয়, এক জমিওয়ালা আরেক জমিওয়ালার বিরুদ্ধে কয়, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কয়। কথা ঠিক না ঠিক যারা কয়? আছে না নাই? ফাহুয়া ইয়ামশি বিন নামিমা। গীবাত করতো, গীবাত। এ মুসলমান, তোমার হাতে পায়ে ধরে বলি, আল্লাহর নবী বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। জিনা কত বড় গুনাহ। কোন বান্দা যদি গীবাত করে, ওই বান্দা জিনার থেকে আরো জঘন্যতম পাপ করলো। মানুষ জিনা করলেও দেখবেন তওবা করে, আমি ভুল করে লাইছি, আল্লাহ মাফ করে দাও, কিন্তু গীবাত করে জীবনও কি চায় না? মাপ চায় না, তওবা করে না। তাহলে জিনা করে মনে করে এটা অন্যায়, এই জন্য মাপ চায়, কিন্তু গীবাতরে গীবাত মনে করে না, মনে করে অমুকের বদনাম করলাম তার মানে আমি বড় হয়ে গেছি। এটা যে অন্যায়, এই অন্যায়টাকেও সে অন্যায় মনে করে। এই জন্য তওবা করারও কি হয় না? সুযোগ হয় না। এই জন্য জিনার থেকে মারাত্মক গুনাহ কি? গীবাত করা। যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলা যায়, খবরদার খবরদার আর গীবাত করবি না। ওই যে বলছিলাম কবরের আযাব হয় কয় কারণে? সবাই বলেন কয় কারণ? 7 কারণে বেশি বেশি কবর আযাব হবে।
এক নম্বর হলো বাবা প্রস্রাব থেকে না বাঁচা, 2 নম্বর হলো গীবাত করে করে বেড়ানো, চগল করে করা, গীবাত করা। শুধু গীবাত করলে কবরে আযাব হবে তা না, গীবাত করার দ্বারা সংসারের মধ্যে বাবা ফাটল ধরে, গীবাত করার দ্বারা সমাজে ফাটল ধরে, গীবাত করা জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়, গীবাত করার দ্বারা জমিনের বরকত নষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা? যেই জমিনে গীবাত শেখায়াত যত বেশি হবে, ওই জমিনের ভিতর আল্লাহর গজব একের পর এক আসতেই থাকবে। ঠিক না? ঠিক যারা কয়। গত 2 দিন আগে দিয়েছেন আল্লাহ একটু ঝাঁকুনি দেয় নাই, কয়েক সেকেন্ড মাত্র, 20-25 সেকেন্ড। আমার তো মনে হয় খালি যদি এই ঝাঁকুনিটা 1টা মিনিট আল্লাহ রাখতো, খালি কয় মিনিট, বুঝতেন খেলা কারে কয়, মোকাবেলা করবি, আয় মোকাবেলা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এ আমার বাজান, আল্লাহ কিন্তু ডিল দেয়, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আপনারা কি কষ্ট হইতেছে? আপনাদের রাগ করতেছেন বাজান? রাগ করে লাভ কি? এটাই তো আমাদের জানা দরকার। যুবক ভাই, গীবাত করিস না, গীবাত করিস না। কিতাবের মধ্যে লেখে এক বেচারা, দেখেন গীবাতের পরিণাম কি। এক বেচারা বাজারে গেছে গোলাম কিনতে। কি কিনতে? গোলাম। বাজারে যায়, আগে তো গোলাম বান্দি বাজারে কি হইতো, এখন যেমন গরু ছাগল বিক্রি হয়, আগে কি বিক্রি হইতো? গোলাম বান্দি বিক্রি হইতো। দেখে একবারে সুন্দর ফুটফুটে চাঁদের মতো একটা গোলাম, চেহারা ফাটাফাটি। এখন তো মানুষ চেহারার পাগল, ঠিক না ভাই? ঠিক। দেখা পছন্দ হয়ে গেছে, কই গোলামটা নিমু। মালিকে ডাক দেয়া কয়, ও মালিক, আমি এই গোলামটা বেচতেছি গীবাতের কারণে, চগলখুরির কারণে। এর অভ্যাস খারাপ, চগলখুরি করে, গীবাত করে। আপনি বুঝা শুনে নেন। কই থাক গা, 2 একটু করলে সমস্যা নাই, আমার পছন্দ হয়ে গেছে। কি হয়ে গেছে? পছন্দ হয়ে গেছে। পছন্দ হয়েছে, মালিকে তো তার দোষ বলেই দিচ্ছে যে আমার গোলামের কি আছে, স্বভাব খারাপ। সে কি করে? খালি গীবাত করে, চগলখুরি করে। কয় সমস্যা নাই, 2 একটু করে, ওটাতে কোনো সমস্যা হবে না। দেখেন না, সে কয় সমস্যা নাই, কিন্তু আল্লাহ কয় সমস্যা আছে না নাই? কি নামছে বাসায়, স্বামী স্ত্রীর সুখের সংসার ছিল, ওর তো স্বভাব খারাপ। ও করছে কি রাতের বেলায়, কয়েকদিন পর রাতের বেলায় মালিকের কাছে গেছে। মালিক রে দেখা, মালিক একটা কথা কই আপনারে, একেবারে আপনার আমি কলিজা দিয়া ভালোবাসি মালিক, আপনার বিবির অবস্থা ইদানিং একটু ভালো দেখতেছি না। কি করছে? কামনের বিবি তো দেই মনে অন্য গোলাগোলাকে সম্পর্ক করে। কোন সময় জানি বাইকা জায়গা, আপনার মাইরা আপনার সব সম্পদ নিয়ে তারপরে আরেক পোলার লগে যাইব। আপনার মাইরা আপনার ধন সম্পদ নিয়ে কার কাছে যাইব? আরেক পোলার লাগে যাইব। প্যাঁচ লাগাইছে নি। এমন মালিক হয়, তাহলে কি করার? আপনি ঠিকই দেখেন, পরীক্ষা করে দেখেন আপনারা মারতে কেমনে যায়। আপনার যে কোনো সময় ছুরি দেওয়া গলা কেটে লিব। এবার তো মালিকের ঘুমইব নি, আর ফেস্তা লাগাই দিস। পরের দিন আবার ওই যে মালিকের স্ত্রীর কাছে গেছে, কয় ম্যাডাম, আসলে আপনি আমার কি মনে করেন আমি জানি না, কিন্তু আমি আপনার খুব হিতাকাঙ্ক্ষী। স্যারের অবস্থাটা একটু ইদানিং কেমন কেমন জানি মনে হয়। কয় কি করছে তোর স্যারে? কয় স্যারের দেখি ইদানিং জানি কাল লাগে বেশি বেশি কথা কয়। কাল লাগ কথা কয় না? কয় স্যার মনে হয় একটা মেয়ের দেখে মনে একটু নজর পড়ছে আর কি। কয় সত্যি নি? কয় আমনেরে বাদ দিয়া ওই হারে কি করতে চায়, বিয়ে করতে চায়, তো আপনার সংসার মাটি। কয় তাহলে এখন কি করার? মহিলা মানুষ না? কয় কি করতে পারি? একটা পরামর্শ দেয়। একটা পরামর্শ হইলো, ওই সারের এই দাড়ির নিচের থুতির দাড়ির থেকে একটা দাড়ি, একটা ছুরি দিয়ে কাইটাই না, ওটা যদি তাবিজে বইরা আপনার কোমরে বাঁধতে পারেন, তাহলে সার জীবন আপনারা বলবো না, আরেক নারীর প্রেমেও পড়বো না। ভালোই তো বুদ্ধি দিছিস তুই আমারে। ও করছে কি, সারেরা তো বলে আসছে আপনি একটু ঘুমের বান্ধেরা দেখবেন আপনারা কেমনে ছুরি দিয়া কাটে। আর এদিক দিয়ে বেড়ি রেজা কি কইছে, ছুরি দিয়া কি আনবেন, দাড়ি একটা কেটে আনবেন। এদিক দিয়ে তো সারে ঘরের ভিতরে ঘুমের বান ধরে শুইছে, আর কি ঘুমায় নাই, কি ধরছে, বান ধরছে। বেড়ি তো ভালো মনে কইরা আরো স্বামীর লগে সম্পর্ক বাড়াইতে গেছে। এই ছুরি নিয়ে যখন এখানে দাড়ি কাটতে চাইছে, স্বামী তো মনে করছে এই আমার কি করতে আইছে, জবাই করতে আইছে। অমনি ধইরা উড়া ধরা মায়ের দিয়া বউ জাগার মধ্যে শেষ। ওই দিক দিয়া বিবি পক্ষের ভাই বেড়াদার আইসা আবার স্বামীরে পিটাইও শেষ। এক দিলে 2 শিকার। মুসলমান গীবাত এত মারাত্মক। এই সমাজের মধ্যে এরকমের ক্লিক বাস আর ক্লিপ লাগাই না, বসি লাগাই না, কিছু আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা ভাইরাস, এরা সমাজের করোনা ভাইরাস। আর কতটুকু ভাইরাস, এর থেকে বড় ভাইরাস এরা। ওরে কইব একটা, ওরে কইব মাঝখান থেকে হে মাতুব্বর সাজে।
যুবক ভাই বেজার হইস না বা কষ্ট পাইস না। আল্লাহর নবী বলে যারা ওয়াহুয়া ইয়ামশি বিন নামিমা, সে গীবাত করে করে বেড়ায়, এই কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে আযাব দিতেছে, আযাব। রহমতে আলম নবী একটা গাছের ডাল ভাঙলেন, কাঁচা ডাল। কি ডাল ভাঙছেন? কাঁচা ডাল। কাঁচা ডাল ভাইঙা নবীজি কবরের দুই পাশে গায়রা দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জীবনও তো আপনি এই কাম করতে দেখি নাই, আপনি কেন আজকে কবরের পাশে এরকমের কাঁচা ডাল গাড়লেন? কাঁচা ডালের মধ্যে রুহু আছে আর আল্লাহর জিকির করে, হয়তো আল্লাহর জিকিরের বরকতে এদের কবর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমরাও জিকির করব কার? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা পাবে না, পাবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, বলো আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দিবেন তিনি। ও নামের তুলনা মিলে না, মিলে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গুন গাই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। তাহলে গীবাত করা জায়েজ না হারাম? এ আমার বাবা, সূরা হুমাজার ভিতরে আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। তিন প্রকারের মানুষের জন্য আল্লাহ বলে দুর্ভোগ। তিন প্রকারের মানুষের জন্য হলো ওয়াইল নামক জাহান্নাম। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো হুমাজার জন্য জাহান্নাম, দুই নম্বরে লুমাজার জন্য জাহান্নাম, তিন নম্বরে আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। হুমাজা কারে কয়? হুমাজা বলা হয় যে মানুষের অগোচরে গীবাত করে। হুমাজা মানে কি? যে মানুষের অগোচরে গীবাত করে। আর লুমাজা বলা হয় যে মানুষের সামনাসামনি গীবাত করে। মানুষের সামনাসামনি, এই তুই আমার এটা একটু দিয়ে তো বাসায়, কয় না আমি পারব না, কাজ আছে। একটা চট দিয়ে দাঁত ফালায় দিব। আমার বাড়ির ফ্যান ছাড়া তোর বাপ মায় বেঁচে থাকতে পারে নাই, আমার টাকা ছাড়া তোর পোলার লেখাপড়া হয় নাই, আর আজকে তুই আমারটা নিতে পারবি না। সামনাসামনি সন্ত্রাসী কায়দায়। এটাও গীবাত, কিন্তু ওই আগেরটার থেকে এটা আরো মারাত্মক, ডাকাতি পর্যায়ের গীবাত।
আল্লাহ কা হুমা যাও জাহান্নামী, লুমা যাও জাহান্নামী। আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা, যারা খালি মাল জমায় আর মাল গনে, বান্ডিল জমায় আর বান্ডিল গনে। সোনালী ব্যাংকে 3 লাখ, রূপালী ব্যাংকে 4 লাখ, জনতা ব্যাংকে আছে 7.5 লাখ, আর এই দিক দিয়ে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে নিতে আছে আরো 2.5 লাখ। বান্ডিল গনে, নিজেও খায় না, পরিবারেও খাওয়ায় না, সন্তানরেও খাওয়ায় না, মসজিদেও দেয় না, মাদ্রাসায়ও দেয় না, আল্লাহর রাস্তায়ও দেয় না। এমন কারণ মার্কা মুসলমান সমাজের মধ্যে আছে না নাই? আল্লাযী জামা মালাউ ওয়া আদ্দাদা, মাল জমায় আর খালি কি করতে থাকে? গনতে থাকে, খালি গনে গনে গনে, বান্ডিল গনে, লাখ গনে। ইস 98,000 টাকা হয়েছে। এখন হুজুরে কইছে কি আমগো এতিমখানার লিগা 1,000 টাকা দিয়ে, আর হুজুর দিম না, আরো 2-1 দিন পর দিই, কারণ এই আর 2,000 টাকা কি আছে বাকি আছে, লাখ পুরা হইতে, ওটা ব্যাংকে ঢুকামো আর কি। এর দিক দিয়ে মাঝখান দিয়ে গেছে ফুটুস কইরা মইরা। আহ, তোর বান্ডিল তোরে বাঁচাইতে পারবে না। এ যুবক ভাই, কারণের সম্পদ কারণকে বাঁচাইতে পারে নাই, ফেরাউনের সম্পদ ফেরাউনকে বাঁচাইতে পারে নাই। তোর দাদা স্বপ্ন পুরা করে কবরে যাইতে পারে নাই, তোর পরদাদাও পারে নাই, তোর বাবাও পারে নাই, তুইও পারবি না। লেখা রাখ, তোর সন্তানের স্বপ্ন এই জমিনে পুরা হবে না। স্বপ্ন পুরা হওয়ার জায়গা দুনিয়া না, স্বপ্ন পুরা হওয়ার জায়গা হলো খোদার জান্নাত। কথা ঠিক না বা ঠিক জানা কার? এ যুবক ভাই, তাহলে দুনিয়ায় এত বান্ডিল দেখা লাভটা কি? আল্লাহ কপালে যা রাখছে তার থেকে 1 চিট বেশিও পাওয়ার আশা করা যায় না। দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, ওরে দুচি জাদ মীরা কাশাদ জোরে জোর, একে আবদানা দেগার খাকে গোর, মালো দৌলত ইলম হশমত কুছ नहीं कम आएगा, मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा, मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। এ তোর মালে তোরে ঠকাইতে পারবে না, তোর সম্মান ঠকাইতে পারবে না, তোর এলেম ঠকাইতে পারবে না, তোর ক্ষমতা ঠকাইতে পারবে না। ঠেকানেওয়ালা যিনি তিনি কে? আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আল্লাহ ছাড়া কেউ মারতে পারবে না। দুনিয়ার সবাই যদি আপনাকে মারতে চায়, আল্লাহ যদি বাঁচাইতে চায়, কারো শক্তি নেই আপনাকে মারার। আল্লাহ যদি মারতে চায়, দুনিয়ার সবাই যদি আপনাকে প্রটোকল দিতে চায়, কসম আল্লাহ আপনাকে বাঁচাইতে পারবে। হায়াতের মালিক কে? এই ঈমানের আওয়াজে বলেন, হায়াতের মালিক কে? দুনিয়ার কেউ বাঁচতে পারে নাই, কোন নবী পারে নাই, ওলি পারে নাই, গাউস পারে নাই, কুতুব পারে নাই, ফেরাউন পারে নাই, হামান পারে নাই, কারণ পারে নাই, নমরুদ পারে নাই, তুমিও থাকতে পারবা না। 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, ওরে 2 গজেরই মাটির গুহা ছোট্ট তোমার ঘর, থাকবে না কেউ বন্ধু সেথা আপন কিংবা পর। কবরের আযাব ত্বরান্বিত হবে কয় কারণে? সবাই বলেন কয় কারণ? 7 কারণ। এতক্ষণে বলছি কয়টা? আরো বাকি আছে কয়টা? 5টা। সংক্ষেপে বলে শেষ করি, খুব খেয়াল করেন, কষ্ট হইতেছে না আপনাদের? শেষ করে দিব? আরো কিছুক্ষণ চলবো? কতক্ষণ চলবো? রাত 5টা পর্যন্ত বলে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কান আমিন। এ যুবক ভাই, 3 নম্বর, ওই মানুষটার কবরে আযাব হবে যেই মানুষটা মুসলমান এই জমিনের ভিতরে নামাজ নিয়ে অবহেলা করবে। কি নিয়ে অবহেলা করবে? নামাজ নিয়ে অবহেলা করবে। নামাজে যে অলসতা করবে, নামাজ নিয়ে অবহেলা করবে, নামাজ নিয়ে গাফলাতি করবে, তার কবরের মধ্যে আযাবকে ত্বরান্বিত করবেন যিনি তিনি কে? আল্লাহ। এই জন্য নামাজ পড়লে কবর আযাব মাফ হয়। নামাজ নিয়ে অলসতা করলে, গাফলাতি করলে কবরে কি হয়? আযাব হয়। এই জন্য আল্লাহ পাক বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল দুর্ভোগ, ওয়াইল নামক জাহান্নাম ওই নামাজির। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই কপাল পোড়া নামাজ নিয়ে গরিমসি করে, নামাজ পড়তে চায় না, এমন কপাল পোড়া সমাজে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নামাজেই যাইতে চায় না। আহারে যুবক, কোন দুনিয়ার গল্প নিয়ে তুই পড়ে আসলি, রাগ থাকলি? একটা ছোট্ট গল্প শোনাই, কষ্ট হবে না আপনাদের? 3 বন্ধু গেছে শহরে ঘুরতে। কোথায়? জীবনে তার ওই শহরে যায় নাই আর কি, ট্রেনের ছাদে ওইটা, নতুন রেল লাইন চালু হয়েছে, ছাদে ওইটা শহরে গেছে। এখন যায় নামছে, নামার পরে আত্মীয় স্বজন তো নাই, কই ঘুমাইবো রাত্রে? পরামর্শ করে, তাহলে কাজ করি, আমরা স্টেশনে ঘুমাই থাকি। আরেকটা না রে, এনে ঘুমাইস না, লঙ্গি সুদ্ধা খুললে নিয়ে যাবো। তো কি করা যায়? কথা একটা হোটেলে গিয়ে ভাড়া থাকি। ওরা তার হোটেল মোটেল চেনা, খুঁজতে খুঁজতে একটা বড় হোটেল, বাতি জ্বলতেছে, 100 তালা একটা হোটেল ধরেন আর কি, উদাহরণ দিলাম। কয় তালা? 100 তালা। কয় চল দোস্ত, আমরা 3 দোস্ত ওই হোটেলে গিয়া কি থাকবো? কি গল্প শোনালি? কয় আমি তো সাংসারিক গল্প শোনাইছি আর কি। সাংসারিক গল্প অনেক বড় না?
একবার সাংসারিক গল্প শুনাইছে, কই গেছে গা 30 তলা। মাইজারা কয় তুই কি গল্প শোনাবি? আমি একটু রাজনৈতিক প্যাডনৈতিক কিছু গল্প শোনাই। কয় শোনা। ও করছে কি, পড়তে পড়তে আরো 20 তলা উঠতে গেছে। গেছে কয় তালায়? দোস্ত বাকি আছে কয়জন? হ্যাঁ, গল্প এখনো বলা হয় নাই, তালা তো কি তালা শেষ। ওর জায়গায় কিরে তুই না একটা গল্প শোনানোর কথা ছিল, আমরা আগে ঢুকা লই, তোর গল্প আর শোনা লাগবে না। কয় না, একটু দাঁড়া, আমার গল্প বেশি সময় লাগবে না, মাত্র 1 মিনিট। আমার গল্প কয় মিনিট? 1 মিনিট, দাঁড়া একটু পরে ঢুকি। দরজার সামনে দাঁড়া, কয় দোস্ত আমার গল্পটা হলো বড় দুঃখের গল্প। গল্পটা কিসের গল্প? তুই তো শোনাইছে সাংসারিক গল্প, আর ও শোনাইছে রাজনৈতিক গল্প। হ্যাঁ, আর আমি শোনাম কিসের গল্প? দুঃখের গল্প। আর আমার গল্পটা বলতে লাগবে কতক্ষণ? 1 মিনিটও লাগবে না, আরো কম লাগবে, কয়েক সেকেন্ড লাগবে। কয় দোস্ত কয় এত শর্টকাট কইতে পারলে তার কোনো সমস্যা নাই। কি গল্প? কয় দোস্ত উড়ার সময় এই হোটেলের চাবি আনতে ভুলে গেছি। চাবি আনতে কি করছে? ভুলে গেছে। সংসার করতে করতে 30 বছর কাটাইলাম। রাজনীতি পেটনীতি করতে করতে, ব্যবসা নীতি করতে করতে আরো 20 বছর কাটাইলাম। এরপরে বুড়া হয়ে গেলাম। এখন মেয়ের বাড়ি গিয়া দুঃখের গল্প কও, বউ আমারে দেখতে পারে না। এখন বাড়ির কাছে গিয়া দুঃখের গল্প কও, জামাই আমারে পছন্দ করে না। এখন আরেকজনের কাছে গিয়া দোস্তের কাছে গল্প কও, বউ আমারে গরম পানি করে দেয় না। এই দুঃখের গল্প কইতে কইতে হঠাৎ করে আজরাইল যখন রুহুটা বাইর করে নিয়ে যাবে, তুমি যখন কিয়ামতের ময়দানে গিয়া দাঁড়াইবা, দেখবা জান্নাতের চাবি আনতে তোমার মনে নাই। কথা ঠিক না ব্যাটিক জোরে কান। বেহেশত আজা কে আজারে নবাসাদ, বেহেশত আজা কে আজারে নবাসাদ, কাছে রাবা কাছে কারে নবাসাদ। নামাজ হলো বেহেশতের চাবি। সংসার করতে গিয়া নামাজের কথা মনে নাই, রাজনীতি করতে গিয়া নামাজের কথা মনে নাই, দুঃখের গল্প বলতে বলতে রোজার কথা মনে নাই, হজের কথা মনে নাই, যাকাতের কথা মনে নাই। এ কপাল পুরা, জান্নাতের ঘেটে দাঁড়াবি ঠিকই, আখিরাতে হাসরের ময়দানে দাঁড়াবি ঠিকই। জান্নাত চোখে দেখবি, কিন্তু দেখবি দরজায় তালা মারা, চাবির নাম হলো নামাজ। আরে সব নিয়ে আসলাম, এত লক্ষ হাজার হাজার সময় কাটাইলাম, এত বছর কবরে কাটাইলাম, এত বছর দুনিয়ায় সংসার করে কাটাইলাম, 30 বছর আড্ডা করে কাটাইলাম, 20 বছর প্রেম করে কাটাইলাম, আর 40 বছর পড়াশোনা করে কাটাইলাম, রাজনীতি করে আরো 10 বছর কাটাইলাম। কিন্তু সব করলাম, সংসার করতে গিয়ে তো নামাজের কথা বলে গেছি, চাবি আনতে আমার মনে নাই। এখন তুমি চাবি খুলতে পারবা না, খোদার জান্নাতেও যাইতে পারবা না। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এ যুবক ভাই, তোর হাতে পায়ে তোরা বলা যায়। এই জন্য আল্লাহর নবী কয় 3 নম্বরে ওই মানুষের কবর আযাব, যেই মানুষটা নামাজ নিয়ে কি করেছে বলেন? অলসতা করছে। আজান হয়ে গেছে, ইমাম সাহেব কয় চলেন মসজিদে যাই। কয় হুজুর জান তো, আসতেছি। আবার মাঝে মাঝে কয় আমার লুঙ্গিটা ভালো না। কি কয়? লুঙ্গিটা ভালো না। কি ওয়াজ করলে আপনারা যে ভালো হইবেন আমি সেই বিষয়ে জানি না। কি কয়? লুঙ্গি ভালো না। দোস্ত কয় কিরে যাস না কে? কয় দূর, এই ইমাম ভালো লাগে না, ইমাম পাল্টা। আছে না নাই? এই হুজুর না হয় যদি আরেক হুজুর হইতো তাহলে ঠিকই 5 ওয়াক্ত নামাজ পড়তাম। যে বলে আমার ইমাম ভালো না, এখানে যদি মক্কা মদিনার ইমাম আনে, ওই কপাল পোড়া নামাজে যাবে না। কথা ঠিক কিনা? এ যুবক ভাই, ও বুড়া বাবা, তোমার হাতে পায়ে ধরে বলি রে বাবা, নামাজ নিয়ে গরিমসি করিস না। রাত্র 2টায় বান্ধবী মিস কল দিছে। বান্ধবী কি দিছে? এই যুবকরা, তবে কষ্ট হইব নি? একটু বান্ধবীর কথা শোনাই, তাহলে তবে ঘুম ভাঙবো। রাত্র 2টায় কে মিস কল দিছে? বান্ধবী। ফোন করে ছোট্ট একটু মিস কল। হঠাৎ প্রস্রাব করতে ওইটা দেখে বান্ধবীর মিস কল, সাথে সাথে কল ব্যাক করে কয় সরি, ঘুমায় গেছিলাম, কিছু মনে করো না, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, ঘুমায় গেছিলাম, কল ব্যাক করতে মনে ছিল না। সাথে সাথে কি বলে? সরি বলে। বান্ধবীরা কি ডাইরেক্ট কল দেয় না মিস কল দেয়? ওরা বেশিরভাগই মিস কল দেয়, রিকোয়েস্ট কল দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি তো তোর একজন বন্ধু, আমি আল্লাহ তোরে ফজরের সময় ডাকছিলাম, আমি তোরে মিস কল দেই নাই, আমি ডাইরেক্ট কল মারছিলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ওঠো মুমিন মুসলমান, ঘুম হইতে নামাজ ভালো। তুই আমার কলটা দেখাও দেখোস নাই? ফজরের পর যখন তোর ঘুম ভাঙছে, একবার সরি কস নাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, ফজর পড়তে পারি নাই।
একবার সরিও আমারে জানাস নাই, আমি জোহরেও তোরা ডাকছি, জোহরেও তোরা ডাইকা পাই নাই, ভাবছি খেতে গেছস বাসায় এসে আসরের নামাজ পড়বি, তখন আমারে সরি কস না, একবার আস্তাগফিরুল্লাহ কস না, আমার ঘরেও যাস না, আমার কলটাও রিসিভ করস না, আমি আল্লাহ আসরেও তোরা ডাকছি, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কামিয়াবের দিকে, আমি আল্লাহ তখনও তোরা কল দিয়া পাই না, একবার সরিও বললি না। 1 বছর ডাকছি, 2 বছর ডাকছি, 5 বছর ডাকছি, 10 বছর পর্যন্ত ডাকলাম, বান্ধবীর সাথে 3 দিন কথা না বললে বান্ধবী অভিমান করে, তোর মতো বন্ধু আমার দরকার নাই, এই কলেজে আমার বন্ধুর অভাব নাই, ঠিক না ভাই ঠিক? বান্ধবী আরেকটা বন্ধু ধরে, কিন্তু আল্লাহ কয় গোলাম, 1ম বছর ডাকলাম, ডাকে সারা দিলি না, তারপর আমি কল দেওয়া বন্ধ করি নাই, তোর সাথে আমি প্রেম করা বন্ধ করি না, আমি প্রতি বছর ডাকতেছি, আমি সকালেও ডাকলাম, দুপুরেও ডাকলাম, পরের দিনও ডাকলাম, মাসের পর মাসে ডাকলাম, তোর বয়স 70 বছর হয়ে গেল গোলাম, এখনো ডাকে সারা দাস না, এখন দাঁত পড়ে গেছে, এখন চোখে দেখোস না, ডাক্তার বলছে তুই ক্যান্সারের রোগী, এখন দেখছ ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, হঠাৎ কইরা তুই বিপদে পড়ে গেছিস, ইমাম সাহেব রে যায় কস, ইমাম সাহেব এখন আমি কি করতে পারি? ইমাম সাহেব কয় তওবা কর, আল্লাহর কাছে মাপ চাও। হঠাৎ করে 70 বছর পরে মসজিদে এসে একদিন একটু চুপে চুপে কইয়া ফেলাইছো, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ পাক 70 বছর পরে কলটা রিসিভ করে, অভিমান করে না বান্দা, 70 বছর ডাকলাম কেন শুনলি না? আল্লাহ অভিমান করে না, আল্লাহ সব অভিমান ভুলে গিয়ে বান্দারা ডাক দেখা, বান্দা এখনো তুই আমারে ডাক দিলি, আমি আল্লাহরে ভুলস তাই, বান্দা আয় আয়, আমার রহমতের দুয়ারটা খোলা, আমি তোর 70 বছরের গুনাহ মাফ কইরা আমি আল্লাহ জান্নাতের দুয়ারটা খুলে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাওয়ালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউ, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, অতীতে ভুল করে ফেলাইছস, জিনা করে ফেলাইছস, গুনাহ করে ফেলাইছস, জুয়া খেলছস, সুদ খাইছস, মদ খাইছস, এ যুবক এখনো হাতে পায়ে ধরে বলি, তুই যদি এই মজলিসে মাথাটা নত কইরা এখনো যদি কথা আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তওবা করলাম, আর গুনাহ করবে না, মাফ করে দাও, আমি কসম দিয়া বলি এই মজলিসের মধ্যে তার অতীতের সব গুনাহ মাফ করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। তাহলে লোক দেখানি নামাজ তোমাকে আমাকে বাবা বাঁচাইতে পারবে না, কবরের মধ্যে আযাব ত্বরান্বিত করে দিবে, কথা ঠিক কি না? এই জন্য নামাজ নিয়ে অলসতা করা যাবে নাকি? কয়টা বললাম? 3টা। 4 নম্বর হলো এ আমার বাবা। 4 নম্বর হলো যেই কারণে কবরের আযাব ত্বরান্বিত হয়, সেটা হলো কোরআনকে অবমাননা করা। কোরআনকে কি করা? অবমাননা করা। এ যুবক ভাই, ও বুড়া বাবা, হুজুর কোরআন আবার অবমাননা কেমনে করে? তার মানে কোরআন ভালো লাগে না। এমনও মুসল্লি আছে, আহারে ঘর থেকে কোরআনটা বাইর করে ইমাম সাহেব কয় মসজিদে রাইখা দেন। কেন? কয় ঘরে কোরআন কেউ পড়ে না, ময়লা সয়লা হয়ে থাকে, কোরআন শরীফ ঘর থেকে বাইর করে দিতেছে। ঘরে কোরআন শরীফের জায়গা নাই, আছে না নাই? কোরআন শরীফের জায়গা নাই, অথচ টেলিভিশন রাখার জন্য বক্স বানায়। টেলিভিশন রাখার লিগা কি বানায়? নর্মাল বক্স না, সেগুন কাঠের বক্স। সেগুন কাঠের বক্স। তোর ঘরে টেলিভিশনের জায়গা হলো, কোরআনের জায়গা হলো না। এ কপাল পোড়া, কপালটা পুড়ে গেছে। যেই ঘরেতে টেলিভিশন চলে, যেই ঘরেতে টেলিভিশন চলে, গুনগুনানি বাজে না, ওই ঘরেতে মুসল্লিদের খুশু খুজু থাকে না। ঠিক না বেঠিক? জোরে কর। এখন ঘরে কোরআন জায়গা হয় না, ঘরের ভিতরে টেলিভিশন জায়গা হয়, ওই ঘরে খোদার রহমতের আশা করা যায় না, কথা ঠিক কিনা? আলেমের সম্মান নাই। আজকে যদি এই মজলিসে হিরো আলম আইতো, হিরো আলম, উরি বাপ রে বাপ, জায়গা দিতে পারতেন। আলেমের নামে লোক আসতে চায় না কেন? তার মানে আলেমরা তোমার পছন্দ হয় না। যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায়, খবরদার যুবক, আমি একজন যুবক,
আমিও কবরে যাব, তুইও যাবি। একটা মিথ্যা কথা বললে আগুনের কেচি দিয়ে আমার জিহ্বা কেটে দিবেন যিনি, তিনি কে? যুবক ভাই, আমিও চাই তুই নামাজি হয়ে জান্নাতে যা, তুই কোরআনকে সম্মান করে জান্নাতে যা। আল্লাহ যেন তোরেও কবুল করে, আমারেও কবুল করে, জোরে কানা আমিন। এই আমার বাবা কয়টা গেছে? 4টা। 5 নম্বর হলো মিথ্যা কথা বলা কবরের আযাবকে ত্বরান্বিত করি। কি বলা? মিথ্যা কথা বলা। বর্তমান সমাজের মধ্যে মিথ্যা কম না বেশি? হ্যাঁ, এখন মিথ্যা কথারে কয় পলিসি, মিথ্যা কথারে কি কয়? টেকনিক। লোকটার একটা টেকনিক বুঝে, এই যে বাপরে বাপ, কি যে একটা পেঁচ দেয় রে, এত বড় বুদ্ধিমান। আসলে বুদ্ধিমান না মিথ্যাবাদী, কথা কয় না? মিথ্যা দিয়া সত্য দিয়া পেঁচায়া পোচায়া তারপরে আপনারা ফাপরে ফালাইয়া দেয়। আস্থা মিথ্যাবাদী। মিথ্যাবাদী আমার নবী কি মিথ্যাবাদী না সত্যবাদী? আমার নবী ছিলেন সাদেক, আমার নবী ছিলেন মাসদুক, আমার নবী সত্য কথা বলতেন, আমার নবী সত্য কথা বলতেন। আলেমরা সত্য কথা বলে, কোরআনওয়ালারা সত্য কথা কয়, এই জন্য আল্লাহ কাও কুনু মা সাদিকিন। আর যারা মিথ্যাবাদী আমার বাবা, তাদের জন্য আল্লাহ বানায় রাখছে ওয়াইল নামক জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়াইলু ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ বলে শোনো, যারা এই দুনিয়ার ভিতরে মিথ্যা কথা বলবে, যারা মিথ্যাবাদী, তাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম বানায় রাখছি। তাদের কবরের আযাবকে ত্বরান্বিত করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। কয়টা গেছে? 5টা। আর বাকি আছে কয়টা? 2টা। আমি অতি শর্টকাট মারতেছি, কোনাকুনি দৌড় মারছি, খেয়াল করবেন কিন্তু বাজান। এ আমার বাবা, 6 নম্বরে যেই কারণে কবরের আযাব বেড়ে যায়, সেটা হলো জমিনের ভিতরে মদ বেড়ে যাওয়া, মাদক বেড়ে যাওয়া। জোরে কোন কি বেড়ে যাওয়া? মাদক। বর্তমানে জমিনের মধ্যে মদ বাড়তেছে না কমতেছে? এই আমার বাবা মদ খায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, আসে না নাই? এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরা বলে যায়, তুই যদি মদ খাস জবানটারে না পাক বানাস, এই জবানরে পবিত্র বানাইছেন যিনি, তিনি কে? আল্লাহ। খবরদার জবানটারে না পাক বানাইস না রে যুবক, মদ পান করিস না। এখন অনুষ্ঠানে গেল মদ, গায়ে হলুদের অনুষ্ঠানেও মদ, এখন বাবা কনসার্টের ভিতরেও মদ, এখন যাত্রা পালার ভিতরেও মদ ঢুকাইছে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। 5 স্টার হোটেলে গেল মদ পাওয়া যায়, বুফের মধ্যে গেল মদ পাওয়া যায়। এখন মদের লাইসেন্স দেওয়া হয়, যেই জমিনের মধ্যে মাদকের সরাসরি হয়, ওই জমিনে ভূমিকম্প হবে না? হবে কি আসমানে নাকি? ঠিক না বেটি? জোরে কান। তাহলে ভূমিকম্প কেন হয়? মদ বাড়ছে কি বাড়ে নাই? এ আমার বাবা, 7 নাম্বার যেটা সর্বশেষ এ যুবক, সেটা হলো কাসরাতুজ জিনা। জিনা বেড়ে যাওয়া। এখন সমাজের মধ্যে জিনা বাড়ছে না কমছে? খালি বাবা ফিজিক্যালি জিনা না, চোখের জিনাও আছে না নাই? বুড়া চাচাও যদি রাস্তা দিয়া যায়, যুবতী একটা মেয়ে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, অন্য ছাড়া হাইটা যায়, হেও দেখবেন চশমা ফাঁক করে তাকায়। আল্লাহ নবী কয় জিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো চোখ দিয়া দেখা। তুমি যদি চোখ দিয়া একটা বেগানা নারীকে দেখো, তোমার আমলনামায় জিনার গুনাহ দিবেন যিনি, তিনি কে? এ বাবা, এই চোখকে আল্লাহ জিনা করার জন্য বানায় নাই, এই কানকে আল্লাহ পাক রূপবানের নাচ দেখার জন্য বানায় নাই, এই জবান দিয়া মদ খাইতে আল্লাহ বানায় নাই, এই কান দিয়া তুই হিরো আলমের গান শুনবে এটার জন্য আল্লাহ বানায় নাই। এই কান বানাইছে আল্লাহ কোরআন শোনার জন্য, হক শোনার জন্য। চোখ বানাইছে কোরআন দেখার জন্য, হক দেখার জন্য। জবান বানাইছে আল্লাহ পাক হালাল খাওয়ার জন্য, হারাম আর মদ খাওয়ার জন্য না। কথা ঠিক না ব্যাঠিক? যারা কম এই সমস্ত পাপগুলো যারা করবে, তাদের কবরে আযাব দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এ যুবক ভাই, খবরদার, এই 7টা কারণে আযাব ত্বরান্বিত হয়। তো বলছিলাম আখিরাতের জগৎ বাবা, এই আখিরাতের জগৎটা হলো বাবা 9টা স্তর। কয়টা? 1 নম্বরে কবর, 1 নম্বরে মরণ, 2 নম্বরে কবর, 3 নম্বরে কিয়ামত। 3 নম্বরে কি? কিয়ামত। কিয়ামতের ভয়াবহতা বাবা ছোট না বড় হবে? কত বড় ভয়াবহতা! এরপরে হাসর। হাসরের ময়দানটা কেমন হবে এ যুবক ভাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউহশারুন নাসু হুফাতান উরাতান মুশাতান গরলা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে উলঙ্গ অবস্থায় উঠাবে, নেকেট অবস্থায়, নেকেট উলঙ্গ, একবারে পা থেকে মাথা পর্যন্ত কোনো পোশাক থাকবে না।
মা আয়েশা সিদ্দিকা বলেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান, খালি পায়ে উঠাবে, খালি পায়ে, পায়ে কোনো জুতা থাকবে না। উরাতান মানে একেবারে নেকেট, একেবারে উলঙ্গ, পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কি উলঙ্গ। নারীরাও উলঙ্গ, পুরুষরাও উলঙ্গ, ছোটরাও উলঙ্গ, বড়রাও উলঙ্গ। এ বাবা ধনীরাও উলঙ্গ থাকবে, গরিবরাও কি থাকবে। হাসরের ময়দান আল্লাহ যখন কবর থেকে উঠাবে সব মানুষগুলো কি থাকবে, ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে। হুফাতান খালি পায়ে থাকবে, পায়ে কোনো জুতা থাকবে না। উরাতান একেবারে নেকেট, একেবারে উলঙ্গ। মুসাতান এরা পায়ে হাইটা চলবে, কি হাইটা। মানুষ তো কেউ ঘোড়ায় চলে, কেউ গাড়িতে চলে, কিন্তু হাসরের ময়দানে ঘোড়া গাড়ি থাকবে না, কেমনে উঠবে, পায়ে হাইটা। এরপর আল্লাহ নবী কয় গুরুলা খতনা বিহীন থাকবে, খতনা। পুরুষদের খতনা মানে মুসলমানি করায় কেনা। ওই সময় হাসরের ময়দানে উঠবে যে কারো খতনা থাকবে না, মুসলমানি থাকবে না। ছোটবেলায় জন্মের সময় যেমন ছিলেন অমনই থাকবে, গরলা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন এই কথা বললেন, মা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনি নবীও কি উলঙ্গ থাকবেন নাকি? নবীজি আপনি নবীও কি উলঙ্গ থাকবেন নাকি? আপনি নবীও কি উলঙ্গ উঠবেন নাকি? এখানে দুই রকমের বর্ণনা। এক রকমের বর্ণনা হলো আমার নবীজি বলবে আয়েশা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দিন উলঙ্গ উঠবো। আরেক বর্ণনায় পাওয়া যায় নবীজি ডাক দিয়ে বলবে আয়েশা, ও আয়েশা শোনো, ওই দিন আমি মোহাম্মদকে আমার আল্লাহ, শুধুমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তার বন্ধুকে আল্লাহ জান্নাতি পোশাক পরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ উঠাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি দয়ার নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহ তুমি ওই নবীকে দেখায়া দিও, জোরে কান আমিন, আর জোরে কান আমিন। মা আয়েশা কাঁদতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আপনার বিবিরা কি হালাত হবে? আমি আয়েশার কি হালাত কয় তুমি উলঙ্গ উঠবা, আপনার মেয়ে ফাতেমার কি হালাত কয় ফাতেমা উলঙ্গ উঠবে, আপনার কলিজার টুকরা বিবি মা খাদিজার কি হালাত? নবীজি ডাক দেয়া আয়েশা রে, আমার খাদিজা ওই দিন হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়ায় যাবে। মা আয়েশা সিদ্দিকার চোখ দিয়ে গাল বেয়ে পানি গড়ায় পড়তেছে। মা আয়েশা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? মা সন্তানের সামনে কেমনে উলঙ্গ থাকবে? যুবতী বোনটা, যুবতী ভাইয়ের, যুবক ভাইয়ের সামনে কেমনে উলঙ্গ থাকবে? সন্তান সন্তানের সামনে কেমনে উলঙ্গ থাকবেন? একজন ভাই আরেকজন ভাইয়ের সামনে কেমনে উলঙ্গ থাকবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, এ আয়েশা তুমি জানো না, ওয়াল আমরু আযীম, এই বিষয়টা আরো কঠিন। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আয়েশা সবাই সেদিন ব্যতিব্যস্ত থাকবে, কেউ কারো দিকে নজর করার সময় থাকবে না। মা মায়ের সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আদম সফিউল্লাহ নাফসি নাফসি করবে, সব নবীরা নাফসি নাফসি করবে। আয়েশা কেউ কারোর দিকে তাকানোর সময় থাকবে না। ঘরে আগুন লাগলে কেউ উলঙ্গ কে ল্যাংটা এটা দেখার সময় আসেনি না, পালানো নিয়ে ব্যস্ত। আয়েশারে ওই দিন সবাই নিজের জান বাঁচানো নিয়ে ব্যস্ত থাকবে, নাফসি নাফসি করতে থাকবে, কেউ কারো দিকে তাকানোর মতো সময় এটুকু ওই দিন পাবে না। আল্লাহ ওই ভয়াবহ দিন থেকে তুমি হেফাজত করো, জোরে কান আমিন। ওই দিন যখন জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে, হঠাৎ করে জাহান্নামীরা দেখবে এই যে মঞ্চ কায়েম করা, মঞ্চের ভিতরে স্বর্ণের চেয়ারের ভিতরে কিছু মানুষ স্বর্ণের চেয়ারের মধ্যে বসে আছে, এদের মাথার মধ্যে মুকুট পরা, নূরে ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এদেরকে বসায় রাখবে এমন রাস্তায়, যেই রাস্তা দিয়ে মানুষগুলোরে জাহান্নামে নিয়ে যাবে। হঠাৎ করে একজন জাহান্নামীরে যখন জাহান্নামের দিকে নিয়ে যায়, এই জাহান্নামী তাকায় দেখবে যে চেয়ারের মধ্যে বসে আছে আমাকে বড় হাফেজ সাহেব। জাহান্নামী ডাক দিয়া বলবে, এই হাফেজ সাহেব, আপনি একটু সুপারিশ করেন, আমার এত জাহান্নামের হাত করা লাগায় নিয়ে যায়। এই এলাকার কোনো মানুষকে যদি পুলিশ ধরে নিয়ে যায়,
রাস্তায় যারা পাবে তারাই কেউ ভাই আপনি একটু আমার সুপারিশ করেন, চেয়ারম্যান সাহেব একটু সুপারিশ করতে কোন, বলবেন কি বলবেন না? ও যখন হুজুরে দেখা চিন্না ফালাইব, হুজুরে কবে হুজুর একটু মেহেরবানি করে আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ নবী কয় কিয়ামতের ময়দানে সালাসাতুন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আল্লাহর নবী বলে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে দাঁড়ায় সেদিন ওকালতি করবে, ব্যারিস্টারি করবে। এক নম্বর আল্লাহর নবী বলে আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা, এক নম্বরে নবীরা ওকালতি করবে, নবীরা সুপারিশ করবে। দুই নম্বরে ওলিরা, এ আমার বাবা হযরত ওলামায়ে কেরাম সুপারিশ করবে। তিন নম্বরে শহীদানরা সুপারিশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন আপনাদের হাফেজ সাহেব হবে আল্লাহর আদালতের ব্যারিস্টার। যারা দেখবে মানুষগুলো জাহান্নামে নিয়ে যায়, ও তারা বলবে আপনারা চিনলাম না। কয় হাফেজ সাহেব চিনেন নাই? ওই যে আমাদের এলাকায় যখন আসছিলেন প্রথম 1 বছর 6 মাস আপনার আমি লজেন খাওয়াইছিলাম, আমার বাসার খানা আপনার ঘরে যাইতো, আপনার ছাত্রদেরকে আমি 1 বস্তা চাউল কিনা দিছিলাম, ঘরের মধ্যে থাকেন হেফজখানায় পড়ান, ওই চালের টিনগুলো তো আমি কিনা দিছিলাম। ও হাফেজ সাহেব একদিন পানির পিপাসর্ত ছিলেন, আপনার পানি ছিল না, আমি 1 গ্লাস পানি আগায়া দিয়েছিলাম। তখন হাফেজ সাহেবের মনে পড়ে যাবে, হ্যাঁ ঠিকই তো কইছেন, আসলেই তো। তখন হাফেজ সাহেব সেজদায় পড়ে মালিকরা ডাক দিয়া কইব, আল্লাহ মালিক গ, এই লোকটা আমার দুনিয়ায় থাকতে আমার কোরআন তেলাওয়াতে সহযোগিতা করছে রে আল্লাহ, আমার হাফেজ ছাত্রদেরকে সহযোগিতা করছে, আল্লাহ গো আমার ভাইটারে তুমি মাফ করে দাও। আল্লাহ তারে মাফ না করলে আমি হাফেজ সাহেব তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে তুমি সুপারিশ করো, সুপারিশ করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে ইনতালিকু মাগফুরান লাকুম, গোলাম যা। এই হাফেজ সাহেব আমার কোরআনের হাফেজ জার্সি না, আমি আমার 30 পারা কোরআন হেফাজত করেছি, এই মানুষটা যেহেতু তোর জন্য সুপারিশ করলো, আমি আল্লাহ তোরে মাফ কইরা আমি জান্নাতের দুয়ার খুলে দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাই, ও বুড়া বাবা, মরে গেলে আলেম ছাড়া কোনো বাঁচার উপায় নাই, নবী ছাড়া বাঁচার উপায় নাই। নবী তো পাবি না, নবী পাবি কোথায়? আলেমদের সাথে সম্পর্ক কর, মৃত্যুর পরে আলেমরা সুপারিশ করে খোদার জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে কন্না আমিন। এই আমার বাবা, ওই বাবার জীবন কত ধন্য, যেই বাবা নিজে আলেম হইল, সন্তানকে আলেম বানাইল। হয়তোবা সন্তানকে আলেম বানাইতে পারে নাই, অথবা সে কি করলো, একজন আলেমের খেদমত করে খোদার কবরে গেল। ওই মানুষটার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন যিনি, তিনি কে? কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। ওরে কোরআন পড়ো, কিতাব পড়ো, ওলি আল্লাহর লেখা। দুই নয়নে যায় না দেখা, ওই কপালের লেখা। দুনিয়ার সব দেখলা কিন্তু নিজের কপালের লেখা দেখলা না। তোমার সন্তান তোমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারবা কিনা এটা তো দেখলা না। এই যে হাফেজ সাহেবের সাহেব যারা তার সামনে বসা, বড় হাফেজে কোরআন আলেম হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে। এ যুবক ভাই, এই বাবার জীবন কত ধন্য। বাবাই নিশ্চিত যে আমি যদি মারা যাই, আমার সন্তান আমার চোখের পানিতে আমার জানাজা পড়বে, আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবে। এ যুবক ভাই, উত্তরবঙ্গে আমার এক মাহফিল, গত 2 বছর 3 বছর আগে 2 দিন মাহফিল পর পর, মাহফিল শেষ করে আমি ঢাকা ফিরি নাই। সকালবেলা মাহফিল কর্তৃপক্ষ আমার কয়, হুজুর পাশের এক বাড়িতে নাস্তা, আজকেও কিন্তু আপনাকে এসে এক বাড়িতে নাস্তা খাইতে গেছে, একটু দূরে বেচারা কষ্ট করে নিছে, অনেক আপ্যায়ন করছে। হুজুর ওখানে আপনার সকালবেলার নাস্তা। আমি বললাম চলেন। কয় হুজুর হাইটা যাইতে হবে, একটু ক্ষেতের ভিতরে দিয়া পথ। আমি বললাম ঠিক আছে, সকালবেলা হাঁটাও তো একটু ভালো হবে, স্বাস্থ্যের জন্য হাঁটবো। কুয়াশার চাদরে ঢাকা পৌষ মাস, যখন আমি যাচ্ছিলাম 2 পাশে বাঁশ বাগান আর কলা বাগান আর সুপারির বাগান। হঠাৎ আমি কিছু দূর যাওয়ার পরে দেখি বাঁশের বেড়া, তাকায় দেখি অনেকগুলো গণকবর। জিজ্ঞাসা করলাম, কয় হুজুর এটা কবরস্থান? এটা কবরের পাশ দিয়া, কবরস্থানের পাশ দিয়া যাচ্ছিলাম। আমি পিছনে পিছনে আর আমার আগে আগে হাঁটতেছে। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখি নতুন একটা কবর, ওই কবরের পাশে এই এতটুকু একটা বাচ্চা, 9 বছর কি 10 বছর বয়স হবে, একটা বাচ্চা হেফজখানায় পড়ে। এই বাচ্চাটা একটা কবরের পাশে দাঁড়ায়া মোনাজাত দিয়া চোখের পানিতে বুক ভাসাইতেছে। 7 সকালবেলা ফজরের পরের দৃশ্য। ওই দিক দিয়ে কমিটির লোকজন তারা আগে আগে যায়, তারা তার ভ্রুক্ষেপ করে নাই। আমি একটু দাঁড়াইলাম, দেখি বাচ্চাটা কি করে, আমার মায়া লাগছে। যেহেতু আমার মাদ্রাসার বাচ্চা, হোক আরেকজনের মাদ্রাসা, কিন্তু সে তো আলেম, সে তো মাদ্রাসার ছাত্র, আমার মায়া লাগছে। আমি দাঁড়াইছি, ওরা আবার পিছনকে হুজুর গেল কই। এই দিক দিয়ে দেখি সত্যি বাচ্চাটা এমন ভাবে কাঁদতেছে, ওর ভিতরের কান্না মানে শরীর কাইপা কাইপা ডেস্কি পাইরা কান্না কেন ওরকম কাঁদতেছে। আমি বলছি নিশ্চয় এই দোয়াটা কবুল দোয়া।
আমি চুপ করে পিছে পিছে ও যেন না দেখে, ওর পিছনে আমিও হাত তুলে ফেলছি, কারণ জানি ওর দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ কোন সবাই। আমার হাত তোলা দেখা আমার সাথে যারা ছিল এরাও হাত তুলছে, কেউ আওয়াজ করে না। দেখি বাচ্চাটা কি করে। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বাচ্চারা দোয়া করতেছে, এমন জোরে কাঁদতেছে, বাচ্চারা হাত দিয়ে এইভাবে মুখ চাইবা কাঁদতেছে। যদি ওর মুখের ভাষা বুঝি না, তবে এতটুকু বোঝা যায় বাচ্চাটা কবরবাসীর জন্য কাঁদতেছে। অনেকক্ষণ, প্রায় 1-1.5 মিনিট 2 মিনিট কান্নাকাটি করলো। এরপর চোখটা মুইসা দেখি লুঙ্গি দিয়া চোখ মুছতেছে, আর পিছনে ফিরতেই দেখে আমাদেরকে দাঁড়ানো। অমনি আমি তার হাত ধরলাম, বললাম বাবা তোমার নাম কি? কয় হুজুর আমার নাম আব্দুল করিম। আমি বললাম আব্দুল করিম তুমি কি করো? কয় হুজুর আপনি যে মাদ্রাসার মাহফিল করছেন, এই মাদ্রাসা আমি নাজেরা বিভাগে পড়ি হুজুর, নাজেরা পড়ি নাজেরা। এই বছর কোরআন শরীফের সবক নিব হুজুর, আমি হেফজখানায় উঠবো আর কি। আমি বললাম আব্দুল করিম এইটা কার কবর? তুমি কার কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদো? আব্দুল করিম, আব্দুল করিম বুকটা বাঁচায়া কথা বলতে পারে না। আমার ডাক ওস্তাদ, এটা আমার বাবার কবর, গত 1 সপ্তাহ আগে আমার বাবা ইন্তেকাল করেছে। আমি বললাম এটা তোমার বাবার কবর? হ্যাঁ আমার বাবার কবর। এ যুবক, ওই বাবার জীবন কত ধন্য। আজকে তোর কবরের পাশে তুই চিন্তা কর, তোর সন্তানটা যদি এইভাবে কাঁদে রে যুবক, আল্লাহর কাছে দোয়া করে, তোর মতো কপাল বলা আর কেউ হবে না। আর তোর মৃত্যুর পরে যদি তোর কবরের পাশে ডেক সেট পিড়া আর কনসার্ট করে আর গায়ে হলুদের অনুষ্ঠান করে, তোর কবরে ফেরেশতাদের বাড়ি একটাও পিঠের বাহিরে পড়বে না। এই বাচ্চারা কবরের পাশে কাঁদতেছে। আমি বললাম আব্দুল করিম কি করছো? কয় হুজুর আমি ডেলি ফজরের নামাজের পর আমার বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমি সূরা ইয়াসিন পড়ি হুজুর, আজকেও সূরা ইয়াসিন পড়ে আমি বাবার কবরের পাশে দোয়া করছি। আমি ডাক দেয়া বললাম আব্দুল করিম রে, এ বাবা, এটা কবরস্থান, মাঝে মাঝে শিয়ালের ডাক শোনা যায়, বাঁশের জাত। এ বাবা অন্ধকার, এই কুয়াশার চাদরে ঢাকা পৌষ মাস, কুয়াশা এমন ভাবে পড়ছে কিচ্ছু দেখা যায় না। আব্দুল করিমের টুপির উপরে দেখি সাদা সাদা কুয়াশায় টুপিটা সাদা হয়ে গেছে। এ বাবা তুমি একা একা আসতে কি ভয় পাও নাই রে বাবা? এই অন্ধকারের ভিতরে তোমার দিলে কি একটু ভয় লাগে নাই? তুমি কেমনে, এমনি তো মানুষ কবরস্থানে যাইতে চায় না ভয়ে, তুমি একা একা কেমনে কবরস্থানের কাছে আসলা? আব্দুল করিম এদেরকে হাত পাও কাঁপতেছে। আমার ডাক দিয়া ওস্তাদ এখানে আমার বাবা শোয়া, আমার বাবা ঠান্ডা মাটির ভিতরে ঘুমায়, আমার বাবা আমারে মাদ্রাসায় দিছে, আমার বাবা কত গরম কাপড় আমারে কিনে দিত, আমার বাবা কত খাবার কিনে দিত, আজকে আমার বাবা নাই, আমার বাবা কবরে কিসের ভয়? ওস্তাদ আমি একা আসি নাই, আমার সাথে আমার আম্মু আসছে। বললাম কোথায় তোমার আম্মু? হুজুর ওই যে কলা গাছের বাগানে পাশে আমার মা দাঁড়ানো। ঠিকই আমি তাকায় দেখি ওর মা বুরকা পরা কলা গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে। এ আমার বাবা, তোর কবরের কাছে কে গিয়া কানবে? গান গাওয়া ছাড়া রাস্তা নাই। এ যুবক নিজে আলেম হইতে পারলি না, সন্তানরা আলেম বানাইতে পারলি না, একটা আলেমের কারখানাও বানায় কবরে যাইতে পারলি না, একটা এতিমখানা বানায় কবরে যাইতে পারলি না, ঘরটারে টেলিভিশন দিয়া সিনেমার হল বানায় ফেলছোস। এ বাবা ঘরটারে জাহান্নামের টুকরা বানাইছোস, যত গুনাহ হবে সব তোর কবরে যাবে। পারলে একটা জান্নাতের বাগান বানায় কবরে যা, এখানে যত নেক আমল হবে সব আল্লাহ তোর কবরে পৌঁছাবে। জোরে কানা আমিন। আজকে হাবেজ সব আমার বড় কষ্টের সাথে বলতেছিল হুজুর বৃষ্টি আসলে পানি পড়ে, টিন নাই, প্রায় 10-12 বান টিন লাগে এই মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য। তোর বাবা তোর সন্তান জাজিমে ঘুমায়, খাটে ঘুমায়, তোর নিচে তোষক উপরে মশারি। হেফজখানার বাচ্চারা যায় দেখ কত নরমাল একটা ফ্লোরের মধ্যে এক মশারের নিচে ফার্মের মুরগির মতো একত্রে ঘুমায়, আলাদা খাট নাই, আলাদা জাজিম নাই, আলাদা কোনো তোষক নাই। গরিব মানুষ কত কষ্ট করে পড়াশোনা করে, ওরা কোরআন পড়ে, ওদের বরকত আল্লাহ জমিনটা কাঁপায় না। তোর বাড়িতে আল্লাহ পাক আযাব গজব পাঠায় না, নাইলে তোর সন্তান যেই গুনাহ করে আযাব গজব আসার কথা ছিল। এ যুবক ভাই, আজকে ওদের জন্য ঘর না বানায় যেই সন্তান দাঁড়ায় প্রস্রাব করে তার জন্য মোজাইক করা বাথরুম বানালি, শিকন কাঠের খাট কিনলি, তার জন্য সোফা কিনলি, করা তো দরকার ছিল এদের জন্য, এরা তোর আখিরাতে কাজে লাগবে, এরা তোর সুপারিশ করবে। এই জন্য যুবক ভাই, এখানে 10-12 বান টিন দরকার। আমি এখানে 10-12 জন মুসলমান চাই যে হুজুর আমি 1 বান টিন কিনা দেবো, মাত্র 6,000 টাকা, কোটি কোটি টাকা না। কেউ যদি 2 বান পারেন তাও নিয়ত করতে পারেন। কে পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমি 1 বান টিন কিনে দিব, আমি তার জন্য কলিজা দিয়া দোয়া করব। ওই টিনের নিচে যারা কোরআন পড়বে, যতদিন টিন থাকবে আর এখানে কোরআনের তেলাওয়াত হবে, এই সমস্ত সওয়াবগুলো আল্লাহ তোমার জন্য আল্লাহ পাক আমলনামায় রিজার্ভ করবে। জোরে কান আমিন। সর্বপ্রথম কে পারবেন 1 বান টিন কিনে দিবেন 6,000 টাকা দিয়া? কি নাম বাজান আপনার?
ওই ভাইয়ের নাম কি বলতেছে, নাম কি? মোহাম্মদ আতিয়ার শেখ এক বান্টিন। আপনার নাম? হ্যাঁ, কামাল শেখ এক বান্টিন। আপনার নাম? আলহাজ মোহাম্মদ শাহজাহান মিয়া এক বান্টিন। আয় আল্লাহ, আমার তিন ভাই দাঁড়া গেছে 6,000 কইরা। আল্লাহ 3 বান্টিন দিয়া দিবা, আল্লাহ তুমি কবুল করে নাও।